বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা এবার এইচএসসি 26 ব্যাচ এবং কমার্সের শিক্ষার্থীরা রয়েছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে সি ইউনিট কমপ্লিট কোর্সের লঞ্চিং লাইভে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে সবাই শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমরা একত্রিত হয়েছি এই বছর তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের সাবজেক্টে তুমি যেন পড়াশোনা করতে পারো, সেই জন্য তোমাদের স্বপ্নের সারথি হিসেবে আমরা আবারও নতুন একটা জার্নি নিয়ে হাজির হয়েছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে অনেক অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের বলবো না, তোমাদের সবচেয়ে প্রিয় অ্যাকাউন্টিং টিচার, যার ক্লাস তোমরা অনেক দিন ধরে করে আসছো। সেই হোয়াইট বোর্ড থেকে শুরু করেছিল আমাদের শরীফুল স্যার, মোদের বিদ্যালয়ের কর্ণধার। সো শরীফুল স্যার আমাদের সাথে আছে। এছাড়া আমাদের সাথে আছে আমার পাশে আরেকজন ইংরেজির গুরু, এবং আমি সবসময় যে কথাটি বলতে স্বাচ্ছন্দ্য ফিল করি যে অ্যাডমিশন ইংরেজিতে অথবা ইংরেজি পড়ানোর ক্ষেত্রে বাংলাদেশে যদি ওয়ান অফ দ্য বেস্ট টিচারের মধ্যে কয়েকজন টিচার থাকে, তার মধ্যে অন্যতম আমাদের মোহাম্মদ স্যার। এছাড়া আমাদের সাথে রয়েছে আমাদের খুবই কচি একজন অ্যাকাউন্টিং টিচার, যার পড়ানোতে তোমরা অনেকেই মুগ্ধ, এবং আমাদের সাথে যুক্ত আছে আমাদের দেলোয়ার স্যার। এছাড়া আমাদের সাথে যুক্ত হবেন 21 বছর পড়ানোর অভিজ্ঞতা নিয়ে কোচি শিক্ষক শিমুল স্যার। আমরা অলরেডি একটা পোস্ট করেছিলাম, স্যারকে নিয়ে কমেন্ট করা হয়েছে যে উনি 21 বছর পড়িয়েছে, উনার তো বয়সই 21 হয়নি। তো শিমুল স্যার আমাদের সাথে যুক্ত হবেন। আর আমাদের এই প্রতিষ্ঠানকে, আমাদের এই কমার্স হান্টার্সকে উজ্জীবিত রাখার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশনাল মেন্টর হিসেবে যিনি থাকবেন বা যিনি সবসময় থাকেন, আমাদের সুফিয়ান স্যার, বাংলার ইনস্ট্রাক্টর। শুধু তোমাদের কেন, আমাদেরকে ইন্সপায়ার করে থাকেন। সুফিয়ান স্যার যুক্ত হবেন আমাদের সাথে। এছাড়া আমাদের অন্যান্য শিক্ষক মণ্ডলী যুক্ত হবেন আমাদের সাথে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই যেই কাজটা করবে সেটা হচ্ছে তোমরা তোমাদেরকে বন্ধুদেরকে জানিয়ে দাও, এবং আমাদের টিচার প্যানেল নিয়ে আমরা একটু তোমাদের সাথে কথা বলবো। এবং আমি তোমাদেরকে বলে দিতে চাই, আজকে একটা খুশির সংবাদ আছে। সো খুশি সংবাদটা আমি একটু শরীফুল স্যার কাছ থেকে শুনতে চাই, যে তোমরা যদি কি করবে। আচ্ছা, আজকে লাইভে যারা থাকবে ইনশাল্লাহ প্রত্যেকে তো টি শার্ট দেওয়া সম্ভব না। অবশ্যই এর ভিতর থেকে বাছাইকৃতভাবে 3 জনকে আমরা কমার্স সেন্টার্সের ইনশাল্লাহ কাস্টমাইজ টি শার্ট দিব। সো সবাই লাইভে যুক্ত হয়ে যাও অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের মেনশন দাও। ওকে, আচ্ছা। সো ইতিমধ্যে আমাদের সাথে হাজির হয়েছে, আমরা বলছিলাম যে 21 বছর মানে অভিজ্ঞতা সম্পন্ন যখন টিচার বলেছিলাম, তো তোমরা অনেকে কমেন্ট করেছো উনার বয়সই তো 21 না। আমাদের কোসি স্যার, আমাদের শিমুল স্যার অলরেডি হাজির হয়েছে, এবং আমাদের সাথে আরেকজন যুক্ত হয়েছে আমাদের ইস্তিয়াক স্যারের গল্প শুনবো। উনি কিভাবে আমাদেরকে সার্ভিস প্রোভাইড করবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। সো আমি এই ফ্লোরে আমি একাই একটু আমাদের টিচার যারা রয়েছেন তাদেরকে একটু পরিচিত করাবো। এরপর ধাপে আমাদের শিক্ষকরা আসবেন আমাদের আজকের লাইভে। সো তোমরা একটু সবাই শেয়ার করে দাও। অলরেডি শরীফ স্যার কিন্তু বলে দিয়েছে যে আমাদের আজকের এই ক্লাসে যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং সর্বোচ্চ মেনশন করবে, তাদের থেকে টপ 3 আমাদের কমার্স হান্টার্সের নতুন টি শার্ট আসতেছে। আমাদের এই কমার্স হান্টার্সের নতুন যে টি শার্টটি আসবে, এই টি শার্ট আমরা সেরা 3 জনকে আমরা প্রোভাইড করব। সো সবাই একটু কমেন্ট করে বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। আমি একটু সময় নিব, জাস্ট এই বছর আমরা কেন একসাথে হলাম। আমাদের অনেকের স্টুডেন্টদেরকে আমরা দেখতে পাই যে আসলে বলে যে একসাথে কেন হলেন। আমরা একসাথে কেন হয়েছি এর পেছনের একটাই কারণ, সেটা হচ্ছে শিক্ষার্থীরা যেন বেস্ট একটা সার্ভিস পায় এবং বেস্ট একটা প্যানেল পায়। দেখো, আমাদের সাথে এই বছর যুক্ত হয়েছেন মোদের বিদ্যালয়ের কর্ণধার আমাদের শরীফুল ইসলাম স্যার। তোমরা জাস্ট ইউটিউবে যদি অ্যাকাউন্টিং লিখে সার্চ দাও, স্যারের ক্লাস তোমরা পেয়ে যাবে। সেই হোয়াইট বোর্ড থেকে স্যার তোমাদেরকে পড়ানো শুরু করেছে। এখন মাশাআল্লাহ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলবো না, আমি যদি টপ 1 বলি আমার দৃষ্টিতে, এটা হয়তো তোমরা মেনে নিবে ইনশাআল্লাহ। সো আমি এখন বলবো মেনে নেওয়ার দরকার নাই, তোমরা ক্লাস করে তারপরে মেনে নিবা, তোমরা নিজেরাই বলবা, আমি আর বলতে চাই না। এছাড়া আমাদের সাথে যুক্ত হয়েছেন মহসিন পাটোয়ারি। উনি বেশি একটা ভালো পড়ায় না, সো ওনার ক্লাসও তোমরা ফ্রি ক্লাস করে দেখতে পাবে। কালকে 3:30 মিনিটে উনার ক্লাস আছে, সো উনার ক্লাস করতে পারবেন। উনি ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, এরকম হাজার শিক্ষার্থীকে নিয়ে কাজ করেছেন। এছাড়া আমরা বলেছিলাম শুধু স্টুডেন্টদের জন্য না, আমাদের জন্য যিনি ইন্সপিরেশনাল একজন মেন্টর, আমাদের সুফিয়ান স্যার বাংলা শিক্ষক হিসেবে রয়েছেন। প্রায় 15 বছর, ভুল বলেছি, 15 বছর ধরে পড়াচ্ছেন, 15 বছর অভিজ্ঞতা সম্পন্ন। এছাড়া আমার সাথে রয়েছেন এইখানে আমাদের মোহাম্মদ স্যার।
উনি আমার চেয়ে 1 বছর বেশি 15 বছর ধরে পড়াচ্ছেন এবং হাজার হাজার শিক্ষার্থীর, শুধু হাজার হাজার শিক্ষার্থী না, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টপ যারা করেছে তাদেরকে পড়িয়েছেন মোহাম্মদুল স্যার। আর ওনার কথা আমি একটু স্পেশালি বলি, উনি আমারও স্যার ছিলেন। উনি 21 বছর ধরে অ্যাকাউন্টিং পড়াচ্ছেন। অনেকের কাছে এটা অনেকে মনে করতে পারে, এক একজন এক এক রকম মনে করতে পারে, বাট আমি যেহেতু ওনার স্টুডেন্ট ছিলাম, আমি নিজে বলতে পারি যে উনি এত সুন্দর করে তোমাকে তোতা পাখির মতো হিসাব বিজ্ঞানটা পড়িয়ে দিবে। সো এইখানে এই হিসাব বিজ্ঞানের আমরা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং প্যানেল রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ান অ্যান্ড অনলি শরীফ স্যার আছে, এছাড়া আমাদের সাথে যুক্ত হয়েছে শিমুল স্যার, এরপরে আমাদের সাথে হচ্ছে আমাদের রাকিব স্যার, যিনি হচ্ছে শুধু পড়ান না, মুস্কি হাসি দিয়ে স্টুডেন্টদেরকে অনেক সহজে বুঝাতে পারেন, সেই রাকিব স্যারও থাকছে। দেখো, কমার্সের স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেশি কঠিন সাবজেক্ট আমি মনে করি সেটা হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্টের অ্যাকাউন্টিং। এই অ্যাকাউন্টিংয়ে ভালো না করলে আসলে কমার্সে চান্স পাওয়াটা খুবই কঠিন। আমি এই কথাগুলো হয়তো এখন শেয়ার করছি, বাট তোমাদের সাথে আজকে সবাইকে আছে লাইভে, আমি তোমাদেরকে একটু বলতে চাই, সবাই একটু শেয়ার করে দাও প্লিজ, সবাই মেনশন করে দাও, শেয়ার করে দাও। তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আজকে দুইজন নব্য ঢাবিয়ানকে সাথে রেখেছি। আমি এইখানে তোমাদেরকে যে কথাগুলো বলছি, এই কথাগুলো তোমাদের হয়তো বিশ্বাস নাও হতে পারে, বাট যারা তোমাদের মতো গত বছর ছিল, যারা গত বছর এইচএসসি পরীক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিল, ওই সব সময়ে বা তোমাদের এখন যে সময়টা তোমরা কাটাচ্ছ, এই সময়ে তারা কিভাবে নিজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েছে সেগুলো শেয়ার করার জন্য আমরা আজকে দুইজনকে রেখেছি। আমরা একটু পরে তাদের গল্প শুনবো। আমাদের টিচার প্যানেলকে নিয়ে যদি আমি আরেকটু বলি, আমাদের কোঅর্ডিনেটর, আমাদের কোর্স কোঅর্ডিনেটর, যে আমাদের পুরো সার্ভিসটাকে যিনি হচ্ছে কোঅর্ডিনেট করবেন, আমাকে, শরীফ স্যারকে, মোহাম্মদুল স্যারকে, শিমুল স্যারকে, সুফিয়ান স্যারকে, সকল স্যারকে যিনি কম্বাইন করে কোঅর্ডিনেট করবেন, তিনি হচ্ছেন আমাদের দেলোয়ার স্যার। এছাড়া আমাদের সাথে রয়েছেন আমাদের মিরাজ স্যার। সো তোমাদের যা যা লাগবে, যে কোনো সাবজেক্টে, যে কোনো প্রবলেমে ডাউট সলভিং থেকে শুরু করে, এখন অনেক বলতে ভাই এত টিচার কেন? ভাই এত টিচার একটাই কারণ, আমরা টিচার কম নিলে আমাদের লাভ হইতো, আমাদের খরচ কমতো, আমরা ব্যবসা বেশি করতে পারতাম, টাকা বেশি পাইতাম। কিছু বলার নাই, ব্যবসা শিক্ষা বিভাগে পড়ছি, আমরা বুঝি শুধু হচ্ছে স্টুডেন্টদের থেকে অথবা কোনো একটা প্রোডাক্ট থেকে, কোনো একটা সার্ভিস থেকে শুধু হচ্ছে এখান থেকে রিটার্ন নিতে হবে না, এখানে ফিরিয়ে দিতে হবে আরও বেশি। সার্ভিস যদি বেশি ফিরিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম, একটা শিক্ষকের যে সফলতা, তার যে সার্থকতা এইখানে কিন্তু ফুটে ওঠে। সো আমরাই কিন্তু সবাই এখানে অ্যাড হয়েছি তোমাদের জন্য সেরা সার্ভিস দেওয়ার জন্য। আমাদের সাথে রয়েছে চন্দন স্যার এবং আমাদের সাথে আজকে মিসিং হচ্ছেন আমাদের স্বর্ণ স্যার। আমরা স্বর্ণ স্যারকে বাংলা প্রথম পত্রে আমাদের যারা হচ্ছে এইচএসসি ক্লাস করেছো, যারা অ্যাডমিশন আমাদের ফ্রি ক্লাস করেছো, স্বর্ণ স্যারের হয়তো ক্লাস করেছো, স্বর্ণ স্যার রয়েছে। সো অনেকজন টিচার আছে, এদেরকে নিয়ে কথা বলতে বলতে অনেক সময় চলে যাবে, বাট আমি তোমাদেরকে বলবো জাস্ট হচ্ছে তোমরা যাচাই করো। সো আজকে আমরা দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আমাদের এই ডায়াসে ডাকবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই বছর চান্স পেয়েছে। আমার সাথে আছে নয়ন বণিক এবং নিলয় সিংহ। সো নয়ন বণিক ফিনান্স ডিপার্টমেন্টে পড়ছে, আমাদের শিমুল স্যারও ফিনান্স ডিপার্টমেন্টে পড়েছিলেন। সো নয়ন বণিক আছেন আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, অনেকে হয়তো চিন্তা করতে পারো যে আজকে এই কমার্স হান্টার্স আমাদেরকে কি সার্ভিস দিবে। দেখো, এটার অনেকেরই প্রশ্ন হতে পারে যে কমার্স সেন্টার্স এটা তো মার্কেটে নতুন। আসলে মার্কেটে নতুন না, আমরা নতুন হয়েছি জাস্ট হচ্ছে তোমাদেরকে একসাথে সেরা একটা সার্ভিস দেওয়ার জন্য, বাট আমরা কিন্তু পুরাতন জিনিস। সো আমাদের কাছ থেকে পড়ে আমাদের এখানে যারা রয়েছেন, যে শিক্ষক মণ্ডলী রয়েছেন, আমরা প্রত্যেকেই চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। সো আজকে তোমাদের এখানে যারা আছো একটু সবাই শেয়ার করে দাও। আজকে কিন্তু সেরা 3 জনকে গিফট দেওয়া হবে। তো আমরা নয়ন বণিক এবং হচ্ছে নিলয় সিংহ, এই দুইজন আসলে কিভাবে প্রস্তুতি নিয়েছিল, এবং আমরা যেহেতু এডুকেশনে ছিলাম, এডুকেশনটাই আমরা তোমাদের একসাথে করেছি কমার্স সেন্টার্স মোদের বিদ্যালয়ের সাথে আমরা কোলাবোরেশনে গিয়ে আমরা এই কাজটা শুরু করেছি, স্টুডেন্টরা যেন সবচেয়ে বেশি ভালো সার্ভিস পায়। সো নয়ন বণিক এবং হচ্ছে নিলয় সিংহ কিভাবে আসলে প্রস্তুতি নিয়েছিল এবং তাদের প্রস্তুতিতে এডুকেশন তথা কমার্স সেন্টার্স কি ভূমিকা পালন করেছিল সেগুলো আমরা একটু মুখ থেকে শুনতে চাই, এবং তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্টে করতে পারো। সো নয়ন বণিক, তুমি এখন তোমাদের ফ্লোর, তোমাদের স্টেজ, তোমরা তোমাদের মতো করে বলো। আসসালামু আলাইকুম, আমি নয়ন বণিক, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আমার সাথে আছে আমার বন্ধু, কলেজের বন্ধু নিলয় সিংহ।
আমি নিলয় সিংহ বর্তমানে অধ্যয়ন করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে। সো আজকে লঞ্চিং লাইভে আমার জুনিয়রদের সাথে থেকে খুবই ভালো লাগছে। আমার ফ্রেন্ড পাশে আছে এবং আমার বড় ভাই, আমার শিক্ষক মেন্টর দেলোয়ার ভাই আমার পাশে আছে। তো সবার জন্য শুভকামনা। তোমরা এইচএসসি দিছো মাত্র কয়েকদিন পরে তোমাদের রেজাল্ট হবে, অ্যান্ড অনেকেই ইউনিভার্সিটির প্রিপারেশন শুরু করে দিছে অনেক আগে থেকেই। বাট তোমরা যারা এখনও শুরু করো নাই বা বিভিন্ন প্ল্যাটফর্ম দেখতেছো, তোমরা ডেফিনেটলি আই এডুকেশনকে দেখবে। কজ আই এডুকেশন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানে এক্সপিরিয়েন্সড টিচারের সাথে রয়েছে আমাদের একদম যারা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স টিচারদের একটা ভালো কম্বিনেশনে। যেমন আমি যদি বলি আমার ফেভারিট অ্যাকাউন্টিং প্যানেল, আই এডুকেশনের প্যানেল, যেখানে থাকে আমাদের শিমুল স্যার, আমার খুবই প্রিয় একজন শিক্ষক। উনি সব সময় ক্লাসে আমার নাম নিত যে নিলয় সিংহ আনসার করেছে বা এটা পারছে। অ্যান্ড আমার বন্ধু নয়ন বণিক, সে সব সময় ক্লাসে খুবই অ্যাক্টিভ ছিল। অ্যান্ড এছাড়াও আমাদের বড় ভাই ছিল আমাদের ক্লাসে মেন্টর, আমাদের রাকিব ভাইয়া, উনিও আমাদের ক্লাস নিতেন, আমাদের সলভিং ক্লাস নিতেন। অ্যান্ড এই বছরে আমাদের যে অ্যাকাউন্টিং প্যানেলের যে একটা আমূল পরিবর্তন, আমার প্রিয় শিক্ষক যার ক্লাস করে আমি পরীক্ষার আগের রাতে ক্লাস করে আমি গিয়ে কলেজের পরীক্ষা দিতাম, আমাদের মোদের বিদ্যালয়ের শিক্ষক শরীফুল স্যার। সো আজকেই প্রথম শরীফুল স্যারের সাথে আমার পরিচয় হলো। ওনাকে দেখছি, এখনও কথা বলা হয় নাই, বাট আমার ইচ্ছা ওনার সাথে একটা ছবি তুলবো, অ্যান্ড আমার বন্ধুর ইচ্ছা। সো এই তো আই এডুকেশনের টিম নিয়ে যদি আই এডুকেশনের যে সার্ভিস, ওই সার্ভিসটা নিয়ে যদি আমি বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলা যে প্যানেলটা, সেখানে আছে আমাদের আবু সুফিয়ান স্যার। সুফিয়ান স্যারকে তো তোমরা সবাই চিনো, স্যার মোটিভেশনের জন্য হচ্ছে সবচেয়ে সেরা। অ্যান্ড অলসো আমাদের স্বর্ণ ভাই আছে, উনিও খুব ভালো পড়ায়, আমাদের বাংলা ফার্স্ট পেপার নেয়, অ্যান্ড সুফিয়ান স্যার আমাদের সেকেন্ড পেপার নেয়। অ্যান্ড আমি যদি বলি ইংরেজি প্যানেলের কথা, ইংরেজি প্যানেল বরাবরই আই এডুকেশনের ইংরেজি প্যানেল সেরা হয়। কজ তোমরা সবাই যারা কলেজের পরীক্ষা দাও, তারা অবশ্যই চিনো মহসিন স্যার, আমাদের মহসিন স্যার। ওনার ইংরেজি পড়ানোর যে ধরন সব থেকে আলাদা, মানে সব স্টেজের সব স্তরের শিক্ষার্থীদের জন্য আমাদের মহসিন স্যার ক্লাস নিয়ে থাকেন। অ্যান্ড আমাদের এই ইংরেজি প্যানেলের যে নতুন আরেকজন শিক্ষক মোহামেনুল স্যার, উনি যুক্ত হয়েছেন, খুবই এক্সপিরিয়েন্স ইংরেজি যে প্যানেলটা এবার আই এডুকেশনের। অ্যান্ড ফিনান্সের ক্ষেত্রেও আমাদের শিমুল স্যার ক্লাস নেবেন। অ্যান্ড ম্যানেজমেন্টে মার্কেটিংয়ে তো দেলোয়ার স্যার আছেনই। আর অ্যাডমিশনে আমরা একটা জিনিস দেখি যে সবাই ফিনান্সটাকে অ্যাভয়েড করে। কেন করে আমি জানি না, আমার কাছে মার্কেটিং থেকে ফিনান্স অনেক বেশি সহজ লাগে। কজ ফিনান্সের টিচার প্যানেল অ্যাগেইন আমাদের 21 বছর অভিজ্ঞতা সম্পন্ন আমাদের প্রিয় শিক্ষক। স্যারকে দেখতে মনে হয় না সামনাসামনি যে স্যার 21 বছর পড়িয়েছেন অ্যাডমিশনের টিচারদেরকে। আচ্ছা, তোমাদেরকে এখন আমি যেই বিষয়টি জানাতে চাই সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন কেমন হওয়া উচিত। তোমরা মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছো, তো তোমাদের আমি বলবো এখন কোনো ভেকেশন কাটানোর কোনো কাজ করার দরকার নেই। তোমরা জাস্ট তোমাদের যারা ইউনিভার্সিটি প্রিপারেশন নেবে, তোমরা প্ল্যাটফর্ম দেখা শুরু করো। তোমাদের এখনই অ্যাকচুয়াল সময় আসলে হুট করে 3 মাস চলে যাবে, তুমি টেরও পাবা না। অলরেডি ডেট দিয়ে দিয়েছে অ্যাডমিশনের কিছু বিশ্ববিদ্যালয়গুলোর। অ্যান্ড আমি আর আমার বন্ধু কী করছিলাম, আমরা এইচএসসি পরীক্ষার পরে আমরা কনফিডেন্ট ছিলাম যে আমাদের ভালো কিছু হবে, স্কোর হবে। কজ আমরা কলেজ লাইফ থেকে শুরুতেই আমরা একটা ইউনাইটেড থেকে আরও কয়েকজন বন্ধু মিলে আমরা ওই সময় একটা গ্রুপিং করে পড়ালেখা করতাম। সো আমাদের কনফিডেন্স স্কুলের ফার্স্ট ইয়ার থেকে ছিল। চিন্তা করতে পারতেছো, মানে তোমাদের বন্ধুদের অনেকেই আছে যারা ফার্স্ট ইয়ার থেকেই শুরু করছে প্রিপারেশন। সো তোমরা যদি ওই গ্রুপের হয়ে থাকো তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা রাইট ট্র্যাকে আছো। বাট তোমরা যদি মনে করো যে না, আমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নেই নাই, এখন কি আমার দ্বারা সম্ভব? অবশ্যই সম্ভব। অনেক সময়, 3 মাস অনেক সময়, তোমরা যদি একটা গুছিয়ে প্রিপারেশন নিতে পারো তোমাদের জন্য ভালো হবে। অ্যান্ড এই তো এখন আমার বন্ধু নয়ন বণিক, সে আমাদের অ্যাডমিশন জার্নি সম্পর্কে শেয়ার করবে, অ্যান্ড আমাদের ক্লাসের যে মুহূর্তগুলো আমাদের টিচারদের সাথে। অ্যান্ড এখন যখন আমরা চান্স পেয়ে আর ওনাদের সামনে আসছি, ওই মুহূর্তগুলো শেয়ার করবে আমার বন্ধু নয়ন বণিক। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে চাই, তোমরা যারা মনে করো যে অ্যাডমিশনের কি অনলাইনে ক্লাস করে কি চান্স পাওয়া সম্ভব কিনা, আমি বলবো ডেফিনেটলি সম্ভব। অনলাইন তোমাকে অনেক সার্ভিস দিবে, তুমি কল্পনাও করতে পারবো না, তুমি যদি একটু সচেতন স্টুডেন্ট হয়ে থাকো। কজ অনলাইন আমাদের প্রচুর সময় বাঁচাও। যারা অফলাইন কোচিং করো আমরা জানি, আমরা অনেক সময় নেয় আমাদের যাতায়াতেই। সো এই অনলাইন যে ব্যাপারটা, সেটা আমাদের ইয়া করে। তো এখন নয়ন বলবে যে আমাদের যে অ্যাডমিশন জার্নির কথা, সেটা শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আমি একটু নয়ন শুরু করার আগে যদি একটু আমি বলি যে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে যে ওরা কিন্তু দুজন ফ্রেন্ড, মানে হ্যাঁ, কলেজ থেকে একসাথে পড়ছে, এরপরে আমাদের আইসিইউ ব্যাচে একসাথে ভর্তি হয়েছিল, এখন ভার্সিটিতে একসাথে একদম একই হলে আছে।
হ্যাঁ, এরপরে মানে সবকিছুই তাদের একসাথে, এবং ওদের আরেকটা গ্রুপ আছে, মানে সব ফ্রেন্ড তো আনতে পারি না। আমাদের ব্যাচ থেকে বিগত বছরে হচ্ছে 50+60 জনের মতো হচ্ছে কি চান্স পেয়েছে। সো তোমরা বুঝতেই পারতেছো, এবং তারা কিন্তু একদম টপ ডিপার্টমেন্টগুলোতে, ও হচ্ছে ফাইন্যান্সে আর তুমি হচ্ছে ব্যাংকিংয়ে। সো বুঝতেই পারতেছো যে কীরকম আসলে আমাদের এখান থেকে সার্ভিস পায় এবং আউটপুটটা কি হয়। সো এখন আমি তোমাকে একটু আচ্ছা, আমার বন্ধু নিলয় হচ্ছে মানে কমার্স সেন্টার্স তথা এডুকেশনে টিচার প্যানেল সম্বন্ধে অনেকটাই বলেছে। সো টিচার প্যানেল সম্বন্ধে জানলেই তো হবে না, এটা জানতে হবে যে টিচার প্যানেল এক্স্যাক্টলি যখন কোর্সে ডিইউআইসি বেচে তোমরা যখন ভর্তি হবা সেক্ষেত্রে তোমাদেরকে কেমন সার্ভিসটা দিবে। সো আমি হচ্ছে এই সার্ভিসটা নিয়ে একটু কথা বলবো। গত বছর আমি যখন এই দিনে হচ্ছে লঞ্চিং লাইভে অর্থাৎ ক্যামেরার ওপারে ছিলাম, আজকে এই পারে আছি, আই ফিল ভেরি প্রাউড। সো সার্ভিসের ক্ষেত্রে আমি যদি বলি, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই কয়েকটা সাবজেক্টে হচ্ছে কমার্সের স্টুডেন্টদের পড়তে হয়। সেক্ষেত্রে এডুকেশন তথা কমার্স হান্টার্স অবশ্যই এডুকেশনের আমরা যখন ভর্তি হয়েছি তখন একটা স্ট্রং একটা টিচার প্যানেল ছিল, বাট এই বছর সেটা হচ্ছে আরও বেশি স্ট্রং হয়েছে। আমরা হচ্ছে ছোটোবেলা থেকে, অর্থাৎ আমি হচ্ছে এসএসসি লেভেল থেকে মধ্যর বিদ্যালয়ের শরীফুল স্যারের ক্লাসগুলো করেছি। সেক্ষেত্রে ওই শরীফুল স্যারের ক্লাস হচ্ছে এই বছর তোমরা হচ্ছে ডিইউআইসি ব্যাচে পাচ্ছ। আর হচ্ছে শিমুল স্যারের কথা আর কী বলবো, শিমুল স্যার হচ্ছে 21 বছর অভিজ্ঞতা সম্পন্ন। এখন সব ক্ষেত্রে আসলে অভিজ্ঞতা অবশ্যই ম্যাটার করে। সেক্ষেত্রে শিমুল স্যার, শরীফুল স্যারের মতো স্যারা যখন তোমাদের অ্যাকাউন্টিং নামক বিষয়ের দায়িত্বে থাকবে সেক্ষেত্রে আসলে হিসাব বিজ্ঞানে তোমরা আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন প্রশ্ন হচ্ছে শিমুল স্যার, শরীফুল স্যার ইন ডিটেলে সব কিছু পড়াবে, ইন ডিটেল, অর্থাৎ একটা লাইনও বাদ দিবে না। তাইলে হচ্ছে অ্যাডমিশনে হচ্ছে আমরা পরীক্ষার সময় অনেকটাই কম পাই, সেক্ষেত্রে আমরা শর্ট টাইমের ভিতরে আসলে কীভাবে অ্যান্সার করব, এক্ষেত্রে আছে হচ্ছে আমাদের রাকিব ভাইয়া। অর্থাৎ রাকিব ভাইয়া তোমাকে বুঝিয়ে দিবে শর্ট টেকনিকে কীভাবে হচ্ছে তুমি ফর্মুলাগুলো ইউজ করতে পারবা এবং শর্ট টাইমে কীভাবে হচ্ছে তুমি অ্যান্সার করতে পারবা। সেক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ের বিষয়টা গেল, এবার আসি হচ্ছে ফাইন্যান্স, ম্যানেজমেন্ট বা মার্কেটিং। বাংলাদেশের যতগুলো অফলাইন কোচিং সেন্টার আছে বেশিরভাগই দেখা যায় এটা যে ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ের জন্য হচ্ছে ডেফিনেটলি সেপারেট টিচার দিয়ে সেপারেট ক্লাস দেয় না। ক্লাস তো দূরে থাক, অর্থাৎ সেপারেট টিচারও থাকে না। বাট এডুকেশন তথা কমার্স সেন্টার্সে যেটা আছে, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিংয়ের জন্য সেপারেট টিচার আছে এবং প্রতিটা লেকচার ধরে ধরে পড়ানো হবে। এখন আসি হচ্ছে ইংলিশ, যেই ইংলিশে পাশ করতে না পারলে আমরা হচ্ছে 4 জন বন্ধু ছিলাম, তার মধ্যে আমরা 2 জন ঢাবিয়ান হয়েছি, আর 2 জন ঢাবিয়ান হতে পারেনি। একজন আছে হচ্ছে জাহাঙ্গীরনগরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আরেকজন আছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএতে আছে। এখন তারা কেন ঢাবিয়ান হতে পারেনি? কারণ তাদের ইংলিশে তারা হচ্ছে 5 পাওয়া লাগে, সেক্ষেত্রে তারা 0.25 নাম্বার কম পেয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছো, 0.25 নাম্বারের জন্য আসলে তারা ঢাবিতে চান্স পায়নি। তার মানে বুঝতে পারছো ইংলিশ কতটাই গুরুত্বপূর্ণ। এখন এডুকেশনের ইংলিশে অবশ্যই একটা স্ট্রং টিচার প্যানেল আছে। তোমরা তো অবশ্যই জানো মহসিন স্যার কেমন ক্লাস করায়। আমার কাছে তো মনে হয় ডিইউআইসিউ ব্যাচে যে শিক্ষার্থীগুলো ভর্তি হয় শুরু থেকেই, তারা মনে হয় মহসিন স্যারের ইংরেজি গ্রামারে ক্লাস করে ভর্তি হয় মোস্ট অফ দ্য কেসে। ইভেন আমি হচ্ছে মহসিন ভাইয়ের ইংরেজি ক্লাস করে হচ্ছে ডিইউআইসিউ ব্যাচে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন সবগুলো টিচারের কথা বললাম, আর বাংলার ক্ষেত্রে তো সুফিয়ান স্যার আছেই। আমার কাছে মনে হয় সুফিয়ান স্যার অ্যাডমিশনের এই 3 মাসে বাংলা যেভাবে পড়াবে, বিশেষ করে বাংলা ব্যাকরণটা যেভাবে পড়াবে, ভবিষ্যতে কেউ যদি শুধুমাত্র অ্যাডমিশন না ভালো একটা চাকরি পেতে চায়, চাকরির ক্ষেত্রে মনে হয় স্যারের নোটগুলো কাজে লাগবে। আমি এখনও স্যারের নোটগুলো রেখেছি, কেন? অবশ্যই ভবিষ্যতে এগুলো কাজে লাগবে। অর্থাৎ এত ডিটেল পড়ানো হয়, অনলাইনে অনেক কোর্সই আছে, বাট এত ডিটেল কোনো কোর্সে পড়ানো হবে না। তাহলে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট সবগুলো টিচার প্যানেলের কথা বললাম। এখন আসে আমরা কেমন সার্ভিস পেয়েছিলাম। এখানে হচ্ছে আসলে অনলাইনে যতগুলো কোর্সে ভর্তি হয় স্টুডেন্টরা সব কোর্সে আসলে পড়ায় না, বিষয়টা এমন না, বাট কথা হচ্ছে অর্গানাইজড ওয়েতে কেউ পড়াতে পারে না। এখন এডুকেশন তথা কমার্স সেন্টার্স অর্গানাইজড ওয়েতে হচ্ছে তোমাদেরকে পড়াবে, অর্থাৎ এখানে গুছানো একটা হচ্ছে কোর্স প্ল্যান থাকবে যেটা তোমাদের কাছে কুরিয়ারে চলে যাবে। ওই কোর্স প্ল্যানে তোমরা বুঝতে পারবা আগামী 3 মাসে তোমাদেরকে এডুকেশন তথা কমার্স সেন্টার্স কী পড়াচ্ছে। এরপরে হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটা রুটিন দিয়ে দিবে, যে রুটিনে তুমি তোমার যে অর্থাৎ কোচিংয়ের একটা থাকবে, যে কোচিংয়ের একটা প্ল্যান থাকবে, যে প্ল্যানে তোমরা দেখতে পাবা কোচিং তোমাদেরকে কী কী সার্ভিস দিবে। আর হচ্ছে তোমাদের পরিকল্পনা, তোমাদের ব্যক্তিগত একটা পরিকল্পনা অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে একটা রুটিন প্রোভাইড করাবে, যে রুটিনে তুমি লিখবে যে তুমি প্রতিদিন কীভাবে পড়বা। এছাড়া তোমাদের একটা ডিউ টার্গেট বুক থাকবে, ওই টার্গেট বুক হচ্ছে তোমাকে অ্যাডমিশন টাইমে সময় অপচয় করা থেকে বাঁচাবে। অর্থাৎ অ্যাডমিশন টাইমে দেখা যায় যে অনেক স্টুডেন্ট সময় অপচয় করে ফেলে, সেক্ষেত্রে ওই টার্গেট বুকটা যখন যারা তোমরা ভর্তি হয়েছো বা যারা তোমরা ভবিষ্যতে ভর্তি হবা,
কয়েকদিনের মধ্যে যারা ভর্তি হবে তাদের কাছে যখন কুরিয়ারে সবগুলো ম্যাটেরিয়ালস যাবে তখন তোমরা ডিউ টার্গেট বুকের প্রথম পেজটা খুললেই বুঝতে পারবা এটা আসলে কি জিনিস। অর্থাৎ একটা ডিউ টার্গেট বুকই পারে বোধহয় একটা শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঙিনে নিয়ে আসতে। এটা আমার বিশ্বাস, অন্তত আমাকে পেরেছিল, অর্থাৎ তোমাদেরকেও পারবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো এডুকেশনের অর্থাৎ কমার্স হান্টার্স আগে যে টিচার প্যানেলটা ছিল এখন আরও স্ট্রং টিচার প্যানেল। আর আরেকটা কথা বলি, আমাদের হচ্ছে ভোকাবুলারি ক্ষেত্রে যেটা ছিল ইংলিশে আমাদের সময় যেটা ছিল 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ। 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ পড়ে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অর্থাৎ ব্যাংকিং টপ ডিপার্টমেন্টে চান্স পেতে পারি, তোমাদের জন্য বাড়িয়ে দেখ এখন 40 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ করা হয়েছে, অর্থাৎ আরও 10 দিন বৃদ্ধি করা হয়েছে। তার মানে কি, অবশ্যই এডুকেশন অর্থাৎ কমার্স সেন্টার্স প্রত্যেক বছর তাদের সেবার মানকে উন্নত করার চেষ্টা করে। অর্থাৎ বিগত আমরা যে সার্ভিসটা পেয়েছি তোমরা তার চেয়ে বেশি সার্ভিস পাবা এবং তোমাদের পরবর্তী ব্যাচ তার চেয়েও বেশি সার্ভিস পাবে এডুকেশন তথা কমার্স সেন্টার্স থেকে, এটা আমরা আশা করি। তো আমি তো আমার পরিচয় দিয়েছি, আমি আবারও পরিচয় দিই, আমি ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট অনেকের স্বপ্ন থাকে, তবে এই স্বপ্নটা তোমাদের স্বপ্নই থেকে যাবে যদি তোমরা একটা ভুল সিদ্ধান্ত নাও। অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখন তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 26শে ডিসেম্বর ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা জানিয়ে দিয়েছে। তার মানে তোমাদের হাতে সময় খুবই সীমিত। তাহলে সীমিত সময় কিভাবে আসলে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবা? ডেফিনেটলি তোমরা যদি ডিইউ আইসিইউ ব্যাচে ভর্তি হও, তোমরা হচ্ছে নেক্সট স্লাইডগুলোতে তোমরা আরও ইন ডিটেলে জানতে পারবে আসলে এই কোর্সটাতে তোমাদেরকে এক্স্যাক্টলি কী দেওয়া হচ্ছে। অনেকেই ভাবে যে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি, তবে আমি যখন ডিইউ আইসিইউ ব্যাচে ঢাকা ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হই, কোর্সের নামটা দেখলেই বোঝা যায় ডিইউ আইসিইউ ব্যাচ, অর্থাৎ এটা বোধহয় শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি ওরিয়েন্টেড। বাট পরবর্তীতে আমি দেখতে পাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছবিক্ত বিশ্ববিদ্যালয়। এই বছর আমরা কারেকশন করে ফেলছি, ডিউ আইসিএস নাম না দিয়ে আমরা সি ইউনিট কমপ্লিট কোর্স দিয়েছি। সো এটা নয়ন বণিকদের সময় যেটা ছিল, এটা যেহেতু ওই যেটা তোমাদের ক্লিয়ার করতেছে নয়ন বণিক, বাট আমরা এই বছর এটা আগে ক্লিয়ার করে ফেলেছি। সো আমাদের এখন সি ইউনিট কমপ্লিট কোর্স। ওকে, ডেফিনেট সি ইউনিট কমপ্লিট কোর্স, জাস্ট কোর্সের নামটা পরিবর্তন হয়েছে, বাট সেবার মানটা হচ্ছে আগের থেকে অবশ্যই আরও উন্নত হবে। তো আমি আশা রাখছি সকল শিক্ষার্থীদের প্রতি কেউই ভুল সিদ্ধান্ত নেবে না। অনেকেই ভাবে যে অনলাইনে পড়ে বোধ হয় পাবলিকিয়ান হওয়া সম্ভব না, কারণ এটা আসলে সত্য যে ফাঁকিবাজ শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে অনলাইনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় না পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। তবে কেউ যদি সৎভাবে এই 3 মাস লেগে থাকতে পারে, আমাদের যে বেস্ট একটা টিচার প্যানেল আছে এডুকেশন তথা কমার্স সেন্টার্সের যে বেস্ট টিচার প্যানেল আছে, তাদের গাইডলাইনগুলো যদি যথাযথভাবে মেনে চলতে পারে, অবশ্যই আমরা আমাদের ডিপার্টমেন্টে জুনিয়র হিসেবে তোমাদেরকে দেখতে পাবো, এই আশাটা আমরা রাখছি। ধন্যবাদ। ওকে, সো থ্যাংক ইউ হচ্ছে নয়ন বণিক এবং নীল সিংহকে, এবং তোমরা আবারও একটা কংগ্রেচুলেশন জানাও তাদের দুজনকে, এবং নিজেকেও দুইটার কংগ্রেচুলেশন জানাবা। একটা হচ্ছে তাদেরকে, আরেকটা হচ্ছে নিজেদেরকে কংগ্রেচুলেশন জানাও যে পরের বছর তোমরা নিজেরা ঢাবিয়ান হতে যাচ্ছ, তোমরা পাবলিকান হতে যাচ্ছ, তোমরা জাবিয়ান হতে যাচ্ছ, তোমরা রাবিয়ান হতে যাচ্ছ, চবিয়ান হতে যাচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, নিজেদের জন্য একটা কংগ্রেচুলেশন, এবং আরেকটা কংগ্রেচুলেশন হচ্ছে আমাদের নিলয় এবং হচ্ছে নয়নের জন্য। সো থ্যাংক ইউ নিলয় এবং নয়ন। আমি আসলে জানতাম না যে নীল এবং নয়ন আসবে, কিন্তু তারা যেহেতু লঞ্চিং লাইভ দেখেছে, ওরা নিচ থেকে হল থেকে চলে আসছে। সো এটা আমাদের জন্য অনেক বেশি প্রাউড ফিলের বিষয়। সো তোমাদেরকে আমাদের স্টুডেন্টের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। ওকে, হ্যাঁ, আগামী বছর তোমাদেরকেও দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সো যেই প্রশ্নটা ছিল একটু আগে, যে আমাদের কমার্স সেন্টার্স থেকে আমরা সি ইউনিট কমপ্লিট কোর্স যেটা নিয়ে আসছি, এইখানে কি আমরা পাচ্ছি, আমি আবার বলছি, বাংলাদেশে কমার্সের এই প্রথম আমার সাথে যখন শরীফ স্যারের কথা হয়, আমরা যখন প্ল্যান করি, তখন শরীফ স্যারের একটা কথা যে ভাই বাংলা ইংলিশ আমাদের আনবিটেবল। তো আমি শরীফ স্যারকে তখন বলতেছিলাম যে অ্যাকাউন্টিংটা তাহলে কি হবে? এটা তো মানে পিওর আনবিটেবল। কারণ হচ্ছে এই যে আমাদের নয়ন বণিক একটু আগে বলে গেল যে নয়ন বণিক আমাদের অ্যাডমিশনে ডিউ আইসিএসের স্টুডেন্ট ছিল, আমাদের শিমুল স্যারের ক্লাসের প্রেমে পড়ে গেছে, রাকিব স্যারের ক্লাসের প্রেমে পড়ে গেছে, কিন্তু সে আগে মানে তারও আগে প্রেমে পড়ে গেছে আমাদের শরীফুল স্যার, এটা আমরা জানতাম না। এবং আজকে সে হচ্ছে একবারে ক্যামেরায় এসে বলেছে যে মোদের বিদ্যালয়ে সে হচ্ছে আগে থেকে ক্লাস করতো, শরীফুল স্যারের ক্লাস করতো। আসলে এরকম অজানা অনেক শিক্ষার্থী রয়েছে যারা হচ্ছে এই কম্বিনেশনটা দেখে অনেক বেশি খুশি হচ্ছে। আসলে আমরা নিজেরা তখন চিন্তা করছিলাম, আমাদের পুরো টিচার প্যানেল চিন্তা করতেছিল যে হ্যাঁ, আমরা এমন কাউকে আসলে সাথে আনি যে স্টুডেন্টরা সন্তুষ্ট হবে। সো আলহামদুলিল্লাহ, শরীফুল স্যারের যেই প্যানেল বা শরীফুল স্যার যে আমাদের সাথে
একসাথে যুক্ত হয়ে স্টুডেন্টদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য যে কমার্স সেন্টার্স আমরা একসাথে যুক্ত হচ্ছি এবং একসাথে কাজ করছি, এটা আমাদের যতটুকু উপকার আসবে তার চেয়ে বেশি উপকার আসবে তোমাদের, কারণ বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স সব জায়গায় বেস্ট টিচারগুলো তোমরা পাবা। সো আমরা এখন একটু চলে যাব আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা তোমরা আমাদের এই কোর্স করে, এবং তোমরা বন্ধুদেরকে জানিয়ে দাও আজকে তোমরা যারা এখানে থাকবে তোমাদের জন্য একটা অফার, যা তোমরা জানো আজকে আমাদের লাস্ট ডেট অফারের, তো আজকে একটা সুখবর দিব তোমাদেরকে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো। আমি আমাদের কোঅর্ডিনেটর দেলোয়ার স্যারকে একটু বুঝিয়ে দিতে বলবো যে কোন কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে। অনেকে বলে যে শুধু ঢাকা ইউনিভার্সিটি না, আমরা কোন কোন ইউনিভার্সিটি তোমাদের প্রিপারেশন নেবো। আচ্ছা, বেসিক্যালি আমরা তো বলেই দিলাম, যে বড় করে লিখে দিলাম যে 12টা ইউনিভার্সিটি একাধারে, যদিও 12টা না, তুমি যে গুচ্ছর কথা চিন্তা করো, গুচ্ছতে কয়টা ইউনিভার্সিটি বলো তো? একদম 15 থেকে 18টা ইউনিভার্সিটি। সো হিসাব করতে গেলে 20 থেকে 30টা ইউনিভার্সিটি হয়ে যাবে, একদম কাভার হয়ে যাবে। সো আমি যদি বলতে চাই যে কোন কোন ইউনিভার্সিটি, তোমাদের সবারই প্রথম স্বপ্ন থাকে হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি, বাট আমরা সবসময় বলি কি প্ল্যান বি তোমার রাখতে হবে, ইন কেস তোমার ঢাবি হইল না, সাপোজ ওকে, ওই ক্ষেত্রে কি তোমার পরের পছন্দগুলো কি হবে, রাবি হবে অথবা জাবি হবে, তাই না? বা তোমার বাসার কাছে তুমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাও, ওই ক্ষেত্রে অপশন কি? ওই ক্ষেত্রে গুচ্ছ, ঘরে ঘরে ইউনিভার্সিটি পৌঁছাই দিছে গুচ্ছ, ঠিক আছে? সো তুমি যেই অপশনই চাও, তুমি যদি সেরাটাতে থাকতে চাও ওই ক্ষেত্রে তুমি ঢাবি, তুমি যদি মনে হয় যে না ভাই আমার বাসার কাছে, আমি ভাই রাজশাহীর মামুরবিটা, আমি ভাই রাবিতেই পড়বো, আমার আর কোথাও যাওয়া যাবে না, তখন তুমি কি রাবি। আর যদি তোমার মনে হয় ভাই তুমি সাতগাইয়া ডেভিড ইমনের এলাকার, তখন কিন্তু তোমার কি, তোমার জন্য চিটাগাংয়েরও ব্যবস্থা আছে। সো তোমার সবগুলো ইউনিভার্সিটি কিন্তু কাভার হবে। তুমি ভাই খুলনার আছো, চুইজাল খাইতে খাইতে অবস্থা খারাপ, কিন্তু তুমি চুইজালের প্রেমে আর এলাকা ছাড়তে চাচ্ছ না, তখন কিন্তু তুমি খুলনাতেও থাকতে পারবা। আর কুমিল্লার ময়নামতির প্রেমে পড়লে তুমি কুমিল্লা ইউনিভার্সিটির প্রিপারেশনও এখানে হয়ে যাবে। আর জগন্নাথ ইউনিভার্সিটি তো আছেই, তাহলে কি তোমার কি নাই এখানে, সবগুলোই কিন্তু মোটামুটি কাভার হচ্ছে। এবং এখন এই যে ট্রেন্ডে আছে ডিসিইউ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সো এটাও কিন্তু তোমরা আমাদের এই কোর্সের সাথে গিফট আকারে পেয়ে যাবা। এবং অনেকে আছে যে এনইউতে পরীক্ষা দিবা, হ্যাঁ, যাদের অনেকের রেজাল্ট খারাপ থাকে যে ভাই আর কোথাও অ্যাপ্লাই করতে পারতেছি না, তারাও কিন্তু এই কোর্সটা কিনতে পারবা। তারা কিন্তু কি এই এনইউর প্রিপারেশন কিন্তু আমাদের এই কোর্স হবে। সো তুমি এখন থেকে যদি ভর্তি হও, সাপোজ ধরো তুমি আর কোথাও পড়বা না, তুমি ঢাবিতে এক্সামও দিবা না, তাও কেন তুমি এই কোর্সে ভর্তি হবা? কারণ ভাই তুমি যদি সাপোজ যে তুমি 7 কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাও, তুমি যে এখন থেকে পড়ো, তোমার যে প্রিপারেশনটা এত স্ট্রং হবে, সো তুমি ভাই টপ করবা উগায়। এরপরে তুমি ধরো এনইউতেও পরীক্ষা দেওয়া লাগে, সো তুমি যদি এনইউ টার্গেট করো, তাও তুমি এখানে ভর্তি হলে, তুমি যদি এখন থেকে পড়ো, তুমি ভাই টপ করবা। সো ঢাকা ইউনিভার্সিটি পাচ্ছ, রাবি পাচ্ছ, জাবি পাচ্ছ, সবই পাচ্ছ নাটা কি, সবই পাচ্ছ। ওকে, সো তোমাদের আই গেস ইউনিভার্সিটি কোনটা কোনটা কাভার হবে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমি একটু চলে যাবো যে পরবর্তী আলোচনায়। ওকে ওকে, সো আই গেস তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে যে ভাইয়া কোন কোন ইউনিভার্সিটি কাভার হবে, বা এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন? আই গেস নাই। সো এখানে যে যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো কিন্তু তোমার কাভার হয়ে যাবে। ওকে ওকে, এখন আমি একটু ডাকবো শরীফ স্যারকে, যে আমাদের এখানে কি কি তোমরা সার্ভিস পাবা, স্যার নতুনভাবে কি কি ভ্যালু অ্যাড করতেছে এই জায়গায়, তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল এগুলোর আনসার হচ্ছে শরীফ স্যার দিবে। হ্যাঁ, যে তোমরা কি কি পাচ্ছ, কি কি ম্যাটেরিয়ালস অ্যান্ড আদার্স। ভাইয়া তোমাদেরকে টি শার্টও গিফট করতে চাই 3 জনকে। সো তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো, ভাইয়া খুশি হলে কিন্তু এটা আরো বাড়ায়ও দিতে পারে। ওকে, শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। স্যার অবশ্যই সবাই পাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোর্সের সঙ্গে কি কি পাবো। আমরা এই লাইভটা করতেছি অবশ্যই কিছু না কিছু পাওয়ার জন্য। সো এখানে আমরা যদি একটু দেখি, এখানে আহামরি তেমন কোনো কিছুই দেওয়া নাই, এখানে জাস্ট দেওয়া আছে যে তোমরা কোন সাবজেক্টে কয়টা ক্লাস পাবা। তো দেখো, ক্লাস সংখ্যা দিন শেষে কিন্তু একটা ম্যাটার, কারণ আমাদের এই কোর্সটার নাম কিন্তু সি ইউনিট কমপ্লিট কোর্স। এর মানে হলো তুমি এই কোর্সে একবার যদি ভর্তি হও বা একবার যদি যুক্ত হও, তুমি মানে মিনিমাম 8 মাস পড়তে পারবা, 8 মাস সার্ভিস দিতে পারবা। তোমার যদি ধরো ডিউতে কোনো কারণে না হয়, তখন পরবর্তী আরইউর আগে তোমার কি আবার কোর্স কিনতে হবে না। তোমার ধরো তোমার টার্গেট যদি থাকে খুলনা ইউনিভার্সিটি যখন মানে পরীক্ষার ফর্ম ফিল আপ দিবে বা ডেট দিবে, তখন কি তোমার আবার কোর্স কিনতে হবে না। মোট কথা হচ্ছিল যে বিশ্ববিদ্যালয়ের কথা স্যার একটু আগে বললেন, তো সেই বিশ্ববিদ্যালয়গুলোয় তুমি একদম টোটালি সব বিশ্ববিদ্যালয়গুলোয় যতগুলো সাবজেক্টের উপর পরীক্ষা হয় সবগুলো সাবজেক্টের ক্লাস তোমরা আমাদের এই কোর্সে করতে পারবে। এবং টোটাল ক্লাস সংখ্যা কত, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সেই জিনিসটাই এখানে মেইনলি বলা হয়েছে। দেখো, এখানে আমরা মোট ক্লাস সংখ্যা রাখছি, কিন্তু এটা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ সি ইউনিট স্টুডেন্টের জন্য 300+ ক্লাস।
অ্যান্ড আমি তোমাদের এটা এনশিওর করতেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ, এটা জাস্ট আমরা 300 লিখছি, প্রয়োজনে যদি 350টাও লাগে এটা আমরা তোমাদের এনশিওর করে দরকারে 350টা ক্লাস দেবো, সেটা তোমরা আমাদের কাছ থেকে বুঝে নিবা। এবার দেখো অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু দেখো একাডেমিকে তোমরা একটু পরীক্ষা কম টম দিলে হয় বা লাস্টের দিকে একটা মডেল টেস্ট দিলে হয়, কিন্তু অ্যাডমিশনে কিন্তু ব্যাপারটা এরকম না, এখানে কিন্তু একটা সময়ের ব্যাপার স্যাপার রয়েছে। সো তোমার প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। তো আমাদের অনলাইনে যতটুকু পরীক্ষা নেওয়া সম্ভব, আমরা যতটা বেস্টভাবে নেওয়া সম্ভব সেই বেস্ট এক্সাম সিস্টেমটা আমরা রাখছি তোমাদের জন্য, এবং অনলাইনে তোমরা পরীক্ষা দিতে পারবা। এটা ডেইলি এক্সামের ব্যবস্থা থাকবে, মানে টপিক ওয়াইজ। ধরো আজকে একটা টপিক শেষ হয়েছে, এই টপিকের উপর আমরা ওয়েবসাইটে তোমাদের এক্সাম নিব। আমাদের পুরো আলাদা একটা এক্সাম সিস্টেমই ক্রিয়েট করা আছে অনলি তোমাদের জন্য। সো তোমরা পড়বা, ক্লাস করবা, স্যারদের লাইভ ক্লাস করবা, এই যে 300টা ক্লাস করবা, অ্যান্ড এই ক্লাস শেষ করে তুমি এক্সাম দিবা। এখানে এক্সামের ক্ষেত্রেও কিন্তু আমি বলে দিচ্ছি, এখানে নামে শুধু 200টা এক্সাম দেওয়া, এখানে যদি 200-র জায়গায় 250টা এক্সাম লাগে ইনশাল্লাহ তোমরা সেটা কমার্স সেন্টার্স থেকে বুঝে নিবা, এটা আমরা তোমাদের দিব। আমরা জাস্ট ওই যা বলতেছি এখানে পোস্টারে যা আছে বা স্লাইডে যা আছে এটা তোমরা যা দেখতেছো ইনশাল্লাহ ইনশাল্লাহ কোর্স যখন শেষ হবে তোমরা এটা বুঝতে পারবা যে তোমাদের আমরা বেশি কিছুই দিয়েছি। কেমন? জাস্ট এখানে দেখো আমরা হিসাব বিজ্ঞানের উপরে কিন্তু দেখো অনেক ক্লাস রাখছি। হিসাব বিজ্ঞানের উপর তোমরা যদি দেখো আমরা 60টা ক্লাস রাখছি। হিসাব বিজ্ঞান তুমি যদি দেখো ঢাকা ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞানের উপরে কিন্তু অলমোস্ট 12 মার্কের হচ্ছে হলো তোমার এমসিকিউ, আর হচ্ছে হলো তোমার ওইটারে কি বলে রিটেনের উপরে 8 মার্ক, 20 মার্ক। তার মানে এই 20 মার্কের উপর 20 মার্ক শুধু হিসাব বিজ্ঞানের উপরে ঢাকা ইউনিভার্সিটিতে, বুঝতে পারলা তো? এরপরে তুমি যদি আর ইউর কথা চিন্তা করো রাজশাহী ইউনিভার্সিটি, এখানে 25 মার্কস, 25 নাম্বার। তুমি যদি জিএসটির কথা বলো, ঠিক আছে, গুচ্ছের কথা বলো, এখানে কিন্তু 35 নম্বরের মতন আছে তোমার জাস্ট হিসাব বিজ্ঞানের উপরে। এখন হিসাব বিজ্ঞান কিন্তু তোমাকে সেই টপ নচ মানে দেখতে পাচ্ছ এত নাম্বার, তুমি ডিইউতে পরীক্ষা দাও, আর ইউতে পরীক্ষা দাও, জিএসটিতে পরীক্ষা দাও, হিসাব বিজ্ঞানের উপরে কিন্তু নাম্বার সব থেকে বেশি থাকে। সো এখানে আমরা ক্লাস সংখ্যাও বেশি রাখছি। আমরা কিন্তু চাইলে শর্টকাট এখানে তোমার ক্লাস 20টা ক্লাস দিয়ে বা 25টা ক্লাস দিয়ে সেরে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা কিন্তু করি নাই। আমরা এখানে 60টা ক্লাস রাখছি। কেমন? আচ্ছা, এরপরে তোমরা যত যাই বলো না কেন, আমাদের কমার্স সেন্টার্সের একটা স্ট্রং দিক, এটা আমি ওপেনলি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের বাংলা এবং ইংরেজি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ঠিক আছে? আমি আগেও তোমাদের বলছি যে এইখানে আমরা বাংলার উপরে ক্লাস রাখছি তোমাদের 50টা এবং ইংরেজির উপরে ক্লাস রাখছি 60টা। আমার মনে হয় এই যে পরিমাণ ক্লাস আমরা রাখছি, ইভেন দেখো আমরা তোমাদের যে গাণিতিক সমস্যা যে খুলনা ইউনিভার্সিটিতে অনেক জায়গায় আছে এই টপিকগুলো পড়তে হয়, এগুলোর উপরেও এই অ্যানালিটিক্যাল স্কিল এগুলোর উপরেও আমরা 25টা ক্লাস রাখছি। তুমি জাস্ট ক্লাসের কোয়ালিটি তো আছে ইনশাল্লাহ, তোমরা জাস্ট কোয়ান্টিটি দেখো। এতগুলো ক্লাস আমরা তোমাদের রাখছি, কে তোমাদের এতগুলো ক্লাস দিবে? এবং লাইভে, প্রত্যেকটা ক্লাস লাইভে হবে। ক্লাস ডিউরেশন মিনিমাম 1 ঘন্টা 1 ঘন্টা প্লাস এরকম থাকবে। অ্যান্ড এই ক্লাসগুলো তুমি লাইভ না করতে পারলে ওয়েবসাইটেও ইনশাল্লাহ তুমি পরবর্তীতে করে নিতে পারবে। কেমন? স্যার একটু স্লাইডটা চেঞ্জ করবো। এখানে ক্লিক করুন। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা তোমাদের কি কি গিফট দিব। দেখো কোর্সে ক্লাস তো স্যার সবাই তো ক্লাস দিচ্ছে, সব প্ল্যাটফর্মই তো পড়াচ্ছে, তো আমরা স্পেশাল কি দিব? তো স্পেশাল কিছু জিনিস তো অবশ্যই আছে, তাই না? যেহেতু কমার্স সেন্টার্স, সো ইনশাল্লাহ তোমরা অবশ্যই স্পেশাল কিছু পাবে এখান থেকে। তো স্পেশাল কি দিব তোমাদের? দেখো প্রথম আমরা যে জিনিসগুলো দিচ্ছি, হার্ড কপি পাঠাবো তোমাদের বাসায়। সেটা দেখো এই যে প্রিন্টেড লেকচার শিট, প্রিন্টেড লেকচার শিট। তো দেখো লেকচার বই আর শিটের ভিতরে পার্থক্য কোথায় জানো? স্যার অবশ্যই তোমাদের দেখাবে, অবশ্যই স্যার নিয়ে আসছে অলরেডি, ঠিক আছে? আমরা খুবই এক্সাইটেড এই বিষয়গুলো নিয়ে, স্যার সবই দেখাবো ইনশাল্লাহ। শিট আর বইয়ের ভিতর পার্থক্য, স্যার সবাই বই দেয় আপনারা শিট দিচ্ছেন কেন? দেখো শিট জিনিসটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উপরে, জাস্ট অনলি অ্যাকাউন্টিং এর উপর। স্যার তিনটা বই একটু দেন তো স্যার। জাস্ট অ্যাকাউন্টিং এর উপরে কয়টা শিট দিচ্ছে দেখো। ঠিক আছে, এই যে দেখো একটা, এই যে একটা, দুইটা, তিনটা, জাস্ট অ্যাকাউন্টিং এর উপরে 3টা বই দিচ্ছে। তাহলে লেকচার শিট নিবা না বই নিবা? আর অ্যাডমিশনে যে যত বেশি পড়বা তত বেশি আগাই থাকবা। সো ছোট একটা বই দিলাম, ঠিক আছে, ছোট বই, ঠিক আছে, অলরেডি সব পড়লা, কিছুই কমন আসলো না, তা কি লাভ? সো আমরা একটু চেষ্টা করছি কোয়ালিটি তো ভালো জিনিস দেওয়ার পাশাপাশি আমরা একটু কোয়ান্টিটিটা এনশিওর করার চেষ্টা করছি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু বই দিয়েছি এখানে 3টা। কয়টা দিয়েছি? 3টা।
স্যার লাইভে কি কোনো প্রবলেম হয়েছে? আমরা দিয়েছি 3টা, তুমি বুঝতে পারতেছো? হিসাব বিজ্ঞানের উপরে 3টা দিয়েছি ইনশাল্লাহ। এবং এই যে প্রিন্টেড লেকচার শিট হার্ড কপি, এটা তোমার আমরা কুরিয়ার করে দেবো, তোমার ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ। অলরাইট, তোমার ঠিকানায় চলে যাবে। এটা কি মদের বিদ্যালয়? জাস্ট এ মিনিট, না এখান থেকে ঠিক হয়নি। আচ্ছা, মোদের বিদ্যালয়ে একটু আটকে গেছে। আচ্ছা, জাস্ট একটু তোমরা একটু থাকো, একটু ওয়েট করো, একটু টেকনিক্যাল ইরর আসছে, এখনই ঠিক হয়ে যাবে, কাজ চলছে এখন, ঠিক আছে, জাস্ট 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু থেকো কেমন? এটা একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, একটু জাস্ট একটু থাকো, ঠিক আছে, একটু স্টে করো। একটু তোমরা থাকো কেমন, সারপ্রাইজ আসতেছে সামনে, সারপ্রাইজ দেখাবো, একটু ওয়েট করো। হ্যাঁ, কই তুমি? লাইভ তো আটকে গেছে। মুখার জন্য নাই, তুমিও নাই, এইভাবে দেখো তো। হ্যাঁ, কন্টিনিউ করো। ওকে, কথা শোনা গেলে তো হবে না, দেখা লাগবে তো, ওরা তো না দেখতে পেলে তো স্বাভাবিক। ঠিক আছে? এবার ঠিক আছে কি? হ্যাঁ, আসছে আসছে। আচ্ছা ওকে, ওকে ঠিক আছে, সবাই ঝটপট চলে আসো তো আবার। ঠিক আছে, তাহলে আমরা লাইভে ঢুকছি কেমন? এখন ওকে, সো আমরা যেটা বলছিলাম যে আমরা বই দিচ্ছি না, আমরা দিচ্ছি প্রিন্টেড লেকচার শিট হার্ড কপি, এটা তোমাদের বাসায় আমরা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা তোমাদের একটা টার্গেট বুক দিচ্ছি, টার্গেট বুক, এটা অনেকটা তোমাকে একটু ট্র্যাকে রাখতে সহায়তা করবে, এবং এটা কিন্তু আমাদের একটা পপুলার, মানে তোমরা বলতে পারো স্টাডি ম্যাটেরিয়াল, সো এটা তোমাদের অনেক হেল্প করবে ইনশাল্লাহ। বাংলা বিরোচন বুক, ঠিক আছে? বাংলায় মুখস্থ বিদ্যার কিছু জিনিস টিনিস থাকে না, যেগুলো সবসময় মুখস্থ করতে হয়, অ্যান্ড অ্যাডমিশনে তো মুখস্থ বিদ্যা এটা তো আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, কেমন? সো এই মুখস্থ বিদ্যার যে যা যা আছে, এজন্য আমাদের বাংলা একটা বিরোচন বুক আছে, এটাও হার্ড কপি, আমরা কুরিয়ার করে দিব ইনশাল্লাহ। এখানে যা যা আছে সব কিছু আমরা তোমাদের ইনশাল্লাহ কুরিয়ার করে দিব, অলরাইট? অ্যান্ড আমরা যদি দেখি, আমরা একটা ভোকাবুলারি বুক দিব, ঠিক আছে? এটাও তোমাদের একটা মুখস্থ বিদ্যা টাইপের, এটা আসে, এটা আমরা তোমাদের দিব। প্রিন্টেড কোর্স, প্রিন্টেড যে কোর্স প্ল্যান, আমাদের যে কোর্স প্ল্যানটা কোন দিন কোন ক্লাস কি হবে কি না হবে, এটারও আমরা প্রিন্টেড ভার্সনটা তোমাদের দিয়ে দিব। এমসিকিউ অ্যান্ড ওএমআর শিট আমরা কিছু হার্ড কপি তোমার বাসায় দিয়ে দিব, তুমি এগুলো এক্সাম দিতে পারবে ইনশাল্লাহ বাসায় বসে, মানে তুমি একটা অফলাইনের ভাইব পাবে ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, এরপর যদি আমরা দেখি অধ্যায় ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা আমরা রাখছি, আমি আগেই বলছি অ্যাডমিশনের জন্য এক্সাম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সো আমরা তোমাদের জন্য এই এক্সামের ব্যবস্থা করছি। এরপরে কি ফাইনাল মডেল টেস্ট পাশে দেখতে পাচ্ছ। আচ্ছা, বিষয়টা কেমন হয় যে মনে করো তুমি অ্যাডমিশনে পড়াশোনাও করতেছো, একটা অ্যামাউন্ট দিয়ে তো একটা কোর্স কিনছো, অ্যান্ড তুমি পড়াশোনার মাঝে মাঝে এক্সাম দিয়ে দিয়ে একটু টাকা পয়সাও ইনকাম করতে পারলা, কেমন হয়? তো সেই জিনিসটা আমরা মোটামুটি তোমাদের এখানে রাখছি, সেটা হচ্ছে হলো আমরা যে ফাইনাল মডেল টেস্টগুলো নিব, এই মডেল টেস্টগুলোয় তোমরা যারা ভালো করবা তোমাদেরকে আমরা হচ্ছে প্রাইজ মানি দেবো, ঠিক আছে? অলরাইট, এরপরে হচ্ছে কি আরেকটা বিষয় দেখো, এটা আমরা কিন্তু শুরুর থেকে মহসিন স্যার,
বা অন্যান্য স্যাররা যারা রয়েছেন সবাই কিন্তু তোমাদের বলেছে, সেটা হচ্ছে কি যে এক ফিতে মানে তুমি একবার কোর্স কিনবা, তোমার বারবার কোর্স কিনতে হবে না, এক ফিতে 8 থেকে 10 মাস সার্ভিস পাবা। মানে তুমি বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটিতে সিইউনিটে পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে, সবগুলো ইউনিভার্সিটির প্রস্তুতি নিতে পারবা একটা কোর্সে। তোমার বারবার কোর্স কেনা লাগবে না, বারবার টাকা দিতে হবে না, জাস্ট একবার একটা কোর্স কিনলে তুমি 8 থেকে 10 মাস সার্ভিস পাবা ইনশাল্লাহ আমাদের এই কমার্স সেন্টার্স সি ইউনিট কমপ্লিট কোর্সে। দ্যাটস ওয়াই এটার নাম কিন্তু কমপ্লিট কোর্স, ঠিক আছে। আর আমরা একটা ডিসকাশন গ্রুপ রাখবো যেটা মূলত তোমাদের ডাউট সলভের কাজ করবে। ডাউট সলভের কাজ বলতে হচ্ছে হলো, মনে করো আমরা তোমাদের প্র্যাকটিস করালাম, এক্সারসাইজ দিয়ে দিলাম, এখন তুমি বাসায় যখন প্র্যাকটিস করবে তখন তো একটু টুকটাক কি হবে, তুমি সমস্যার ভিতরে পড়বা, অনেক কিছু নিজে নিজে সলভ করতে পারবা না, কোথাও কোথাও আটকে যাবা। সো এইগুলোর সলিউশন তোমরা পাবা হচ্ছে হলো আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। এটা ডেডিকেটেডলি তোমাদের জন্য থাকবে ইনশাল্লাহ। যেটা প্রবলেম হবে তোমরা হচ্ছে হলো জাস্ট পোস্ট করবা, ইনশাল্লাহ আমরা এটা সলিউশন দিয়ে দেবো, অলরাইট। সো এবার একটু হার্ড কপিটা তোমাদের একটু দেখাবেন স্যার, একটু হার্ড কপিগুলো প্লিজ আপনি দেখান। জাস্ট স্যার আগে একটু এগুলো এক জায়গা করে একটু দেখান যে একবারে কতগুলো গিফট হয়, Okay. মানে জাস্ট এটা একটু দেখান, ওদেরকে আগে আমি ছবিতে দেখাই কতগুলো জাস্ট এটা একটু ওরা দেখুক স্যার, বাস্তবে একটু সবগুলো একবারে দেখেন স্যার, যে একটু পাস পাস করে যে কি পাবে এই কোর্সে ওরা। এই যে দেখো মানে কতগুলো মানে এই একটু ক্যামেরার কাছে এগুলা যদি ধরো তোমার যদি ধরো ব্যাগে করে নিয়ে যাওয়া লাগতো তাহলে তুমি বুঝতে যে কত ওজন। ওই যে আমরা আগে স্কুলে তুমি যখন কলেজে গেছো অ্যাকাউন্টিং এর বই নিয়ে গেছো না, ওগুলা যত মোটা, হ্যাঁ ওগুলার যেই ওজন এরকম হবে আর কি, বুঝছো যে কতগুলো ম্যাটেরিয়ালস দিতেছি। এবং ভাই তো ইন ডিটেলস বলছেই যে স্পেশালি আমি একটা জিনিস জাস্ট একটা ফিচারের জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে এই ওএমআর শিটগুলা। আর তোমরা তো আমাদের ওয়েবসাইটে এক্সাম দিবাই 200+, কিন্তু তোমরা এই ওএমআর শিটগুলোতে ওই যে অফলাইনে নিজে নিজে বৃত্ত ভরাট করার যে ফিলটা এটা কিন্তু পাবা। আমরা কিন্তু এই যে ধরো গুচ্ছ বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ইয়ে দিয়ে দিব, তোমরা কিন্তু এটা প্রিন্ট করে আরও বেশি বেশি প্র্যাকটিস করতে পারবা। আমরা কয়েকটা দিয়ে দিব, তোমরা প্রিন্ট করে নিজেরাও প্র্যাকটিস করতে পারবা। ওকে, আর সবগুলো লেকচার শিট তো দেখলাই। আর ভাইয়া তো এই যে ডিউ টার্গেট বুকের কথা যেটা বললো, এটা যদি আমি একটু বুঝাই দিই যে এখানে তুমি তোমার প্রতিদিনের যেই কতটুকু টার্গেট, তুমি যে ধরো 3 মাসে তোমার পুরা ইয়াটাকে ভাগ করবা, দেন কোন দিন কোনটা তুমি অ্যাচিভ করতে চাও সেটা তুমি এখানে লিখে লিখে টার্গেট ফিক্স করবা। ওকে, এটা জাস্ট তোমাকে ট্র্যাকে রাখবে ভাইয়া যেটা বললো আর কি। আর ওভারঅল তুমি তো লেকচার শিটগুলো দেখলাই, সো আবার দেখাই একটু, জাস্ট আমার নিতে আসলে কষ্ট হচ্ছে, বুঝতে পারছো, 2 হাত দিয়ে ধরা লাগবে। ওকে, আরো কয়েকটা ওখানে রয়ে গেছে। হ্যাঁ, ওকে, সো আই গেস হচ্ছে যে তোমাদের জন্য লেকচার শিটে অফলাইন ম্যাটেরিয়ালস কোনো কিছুতেই কমতে থাকবে না। ওকে, সো তোমরা বাংলা বিরোচন পাচ্ছ, আবার এই যে ভোকাবুলারি বই পাচ্ছ। ইংরেজিতে তো তোমার 5 মার্ক লাগে পাস করতে, ওই 5 মার্কের ভিতরে তুমি 3 থেকে 4 মার্ক কিন্তু এই ভোকাবুলারি দিয়ে কাভার করতে পারবা। সো এটার জন্য কিন্তু তোমাদের এই যে 40 ডেজ ভোকাবুলারি, এটা যদি একটু দেখায় আমি জাস্ট স্পেশালি। ওকে, এই যে এই 40 ডেজ ভোকাবুলারি এইটা তোমাকে সব থেকে বেশি একদম মানে বিগত বছরগুলোতে ওই যে নিলয় আর এই যে ইয়া বলে গেল যে হ্যাঁ। ওকে, এই যে তোমাদের স্যার যে পড়াবে সেও কিন্তু কি এই বই পড়ছে, আমরাও এই বই পড়ছি, ঠিক আছে। এটা 30 ডেজ ছিল, এবার 40 ডেজ, এখন তো ধরো দাড়ি কমা সহ কমন পড়ে যাবে, ঠিক আছে। সো তোমার যে 5 মার্ক দরকার পাস করার জন্য, এই 5 মার্ক তুমি এখান থেকে কাভার করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো এগুলো তো বললামই, এখন একটু আমি আবার বিষয়ভিত্তিক আলোচনায় চলে যাব। ওকে, সো এখন আমি একটু ডাকবো এই যে, আচ্ছা একটু পরীক্ষাগুলো নিয়ে আমি একটু রাকিব স্যারকে বলবো যেন একটু আচ্ছা মহসিন স্যারই আসবে, তোমরা মহসিন স্যারের মুখ থেকে শুনতে নাকি বেশি পছন্দ। ওকে, আচ্ছা আমি এক্সামের বিষয়টা একটু গুছিয়ে বলি, কারণ ওরা কম বলে ফেলতে পারে। হ্যাঁ, তো কই জিনিসটা কই। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাইয়া টপিক ভিত্তিক পরীক্ষা, তোমরা হিসাব করে ভাই, আমি বিশ্বাস করো আমি হিসাব করি নাই, আমাদের টিচাররাও এগারো বসে হিসাব করে না কয়টা পরীক্ষা নিব। প্রথম কথা হচ্ছে আমাদের বাংলা, বাংলা 30 লিখো তোমরা, ইংরেজি 30, ভোকাবুলারি 40, বাংলা বিরোচন 30, কত হইলো হিসাব করো, 30 30 60 100 130। এবার আসো অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান আপনারা টোটাল কয়টা ক্লাস, কয়টা টপিক, টপিক কয়টা, 40 লিখলাম 40। এরপরে ম্যানেজমেন্ট কয়টা টপিক, 30টা। মার্কেটিং
130, ফিনান্স, তাই তো? ফিনান্স 25। এবার হিসাব করো ভাই কয়টা হয়েছে। ওকে, সো আমরা দেখি 130, 170, 200, 255। সো আমাদের শরীফ স্যার বলছিল 200, তো শরীফ স্যারকে হারাইয়া দিলাম। ক্লাসের আগে বলছে যে ভাই 200, আমি বলছি না 200 না, আমরা এখন 255টা তোমাদেরকে পরীক্ষা নেব। এটা হচ্ছে আমাদের টপিক ভিত্তিক পরীক্ষা। এবার আসো মাসিক, যদি আমরা 3 মাস পাই তাহলে 3টা পরীক্ষা পাবা, 2 মাস পেলে 2টা, মানে আমাদের কোর্স প্ল্যানে যত তাড়াতাড়ি শেষ করতে পারি, যত সময় তোমরা শেষ করতে পারো সেই অনুযায়ী ধরে নিলাম এখানে 2 থেকে 3টা মাসিক পরীক্ষা। এরপরে আসো আমাদের সাপ্তাহিক পরীক্ষা, এইখানে 8 থেকে 10টা সপ্তাহ যদি আমরা পাই, 8 থেকে 10 সপ্তাহ তোমাদের শেষ করব। এরপরে ফাইনাল মডেল টেস্ট, ঢাবির যেই ফাইনাল মডেল টেস্ট এইটা তোমরা ফ্রি পাবা, রাবির যেই ফাইনাল মডেল টেস্ট তোমরা ফ্রি পাবা, চবির যেই ফাইনাল মডেল টেস্ট, মানে যত মডেল টেস্ট বা আমাদের এক্সাম বেস আসবে সকল এক্সাম বেস তোমরা ফ্রি পাবা। তাহলে এবার তোমরা হিসাব করে নাও কতগুলো তোমরা পরীক্ষা দিবা। তার মানে হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যতগুলো মডেল টেস্ট আমাদের লঞ্চ করা হবে প্রত্যেকটা তোমরা ফ্রি পাবা। যদি একটা কোর্সের দাম হয় ধরো 500 টাকা করে, যদি আমরা 10টা কোর্স বা এক্সাম কোর্স আনি বা ব্যাচ আনি, তাহলে এই যে 5000 টাকা এখানে জিতে গেলা। টাকা দিছে কত? যাই হোক, এগুলো আমরা হিসাব করবো না, অলরেডি আমাদের শরীফ স্যার এগুলো বলে দিছে কি কি আমরা পাবো। সো পরীক্ষার বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এখন তোমাদের এইখানে বলো তোমাদেরকে আর কি বেশি লাগবে, আরও লাগবে কিনা? যদি আরও বেশি পরীক্ষা নেওয়া লাগে সেটাও বলিও। এখন জাস্ট হচ্ছে এতটুকুতে তোমরা যদি সন্তুষ্ট থাকো আমরা এতটুকু করব, এরপরে না হলে আমাদের এইখানে তোমাদের যদি মনে হয় যে ভাই আরও বাড়ান, আমরা বাড়াবো, আমরা প্রস্তুত আছি। এতগুলো টিচার কেন আসছি? তোমাদের ভালো সার্ভিস দেওয়ার জন্য, তাই না? আচ্ছা, আমাদের কোর্স ফি হচ্ছে 8000 টাকা এবং আজকেই হচ্ছে লাস্ট ডেট। তো তোমাদের বলছিলাম, তোমরা জানো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডেট হচ্ছে 3999-তে। সো আজকে যেহেতু তোমরা ক্লাসে জয়েন করেছো তোমাদের জন্য আমরা আরেকটা সুযোগ দিই, একদিন বলেন আপনি দেন ভাই। আবার মন বড়, মানুষটা বড়, মনও বড়, দেন 3 দিন সময় দেন। না 3 দিন বেশি হয়েছে স্যার। আসেন আপনি লজ্জা পাচ্ছেন কেন? আপনি 3 দিন বললে হবে না, আপনি আমাদের 3 দিন হলে অনেক বেশি। আপনার মন বড় বলে আপনার দিন বড়। 3 দিন না, একদিন হ্যাঁ একদিন। আগামীকালটা হচ্ছে হলো ওদের দেন এই লাস্ট, এই যে তোমাদের যে ডিসকাউন্ট 3999 টাকায়, এটা আগামীকাল পর্যন্ত তোমরা ভর্তি হইতে পারো, আগামীকাল রাত 12টা পর্যন্ত। সো যারা যুক্ত হবা কোর্সে ইনশাল্লাহ চেষ্টা করবা আগামীকালের ভিতরেই এই ডিসকাউন্টে যুক্ত হয়ে যাওয়া। এরপরে কিন্তু আমরা কোর্স ফি বাড়াই ফেলবো, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে? কারণ এত ফিচার্স, এত স্টাডি ম্যাটেরিয়াল, এই সবগুলো দেখো এরকম না, তোমাদের একটা দিয়ে শেষ করে দিলাম। শুধু ইংরেজির জন্য তোমাদের একবারে 3টা পূর্ণাঙ্গ এগুলো লেকচার শিট। অনেকে হয়তো ভাবো যে এগুলো শুধু এমসিকিউ প্র্যাকটিস, নো, একবার পূর্ণাঙ্গ লেকচার শিট তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। একবারে আমাদের ভোকাবুলারির বই থেকে বিরোচন থেকে শুরু করে ডিউ টার্গেট বুক নিয়ে তোমরা দেখেছো অলরেডি কিরকম রিভিউ দিয়ে গেছে স্টুডেন্টরা। সো এগুলো সব পেয়ে যাচ্ছ। তো আমি শরীফ স্যার 3 দিনের কথা বলছে, এখন আমি একদিনে নিয়ে আসছি। না আপনি ভাই, অনেকে যেটা বলবে যে মহসিন স্যার মনে হয় একটু খারুজ টাইপের, উনি মনে হয় একটু বেশি। আচ্ছা যাক, আমি তোমাদের 1 দিন না 2 দিন দিলাম, আগামী 11 তারিখ এবং 12 তারিখ, এই 2 দিন তোমরা হচ্ছে এই কোর্স আমাদের যে কোর্স ফি রয়েছে সেটাতে তোমরা ভর্তি হতে পারবা। তোমরা জাস্ট একটু স্ক্রিনশট দাও, সবাই স্ক্রিনশট দাও যে আগামী 11 তারিখ এবং 12 তারিখ তোমরা স্ক্রিনশটটা দিয়ে পেজে মেসেজ দিবা যে স্যাররা বলছিল যখন ভর্তি হবে, এখন না, যে আমাদেরকে বলছিল 11 এবং 12 তারিখ হচ্ছে এই কোর্স ফিটা রাখার জন্য, ডিসকাউন্ট রাখার জন্য, ঠিক আছে? সো এটা একটু তোমরা স্ক্রিনশট দিয়ে তারপরে যোগাযোগ করবে, ওকে? আচ্ছা, সো আশা করি তোমরা এই অফারটা লুফে নিবে। এখন আমি তোমাদের টিচার প্যানেল আগে ইংরেজিতে চলে যাব, বাংলাটা একটু পরে এসে আমাদের সুফিয়ান স্যার তোমাদেরকে বুঝিয়ে দিবে। তো ইংরেজি নিয়ে আমি কিছু বলবো না, আমাদের আরেকজন গুরু রয়েছে, ইংরেজির বস আমাদের মোহাইমুনুল স্যার তোমাদের একবারে A to Z যা পরিকল্পনা আছে সব কিছু শেয়ার করবে। সো ইংরেজি বস আমাদের মোহাইমুনুল স্যার আমার বড় ভাই, এবং সত্যি কথা আমাদের এই প্রতিষ্ঠানে যারা, বিশেষ করে শিমুল স্যার, সুফিয়ান স্যার, মোহাইমুনুল স্যার, এরা হচ্ছে আমাদের মানে প্রতিষ্ঠানের সৌন্দর্য এবং আমার হচ্ছে মোটিভেশন। আমি আসলে এই মানুষগুলোকে যখন পাই তখন আসলে অনেক বেশি সাহস পাই। এবং আমাদের এই কমার্স হান্টার্সে যখন আমরা অ্যাড হই, তো শরীফ স্যার একটা বিষয় বলছে যে ভাই বাংলা ইংলিশ আপনারা খেলে দিলে বাকিটা আমি দেখব। সো আমি জানি আমার কাছে ভালো খেলোয়াড় আছে এবং খেলে দেওয়ার জন্য এনাম। সো শরীফ স্যার গ্রুপ সাবজেক্টটা শরীফ স্যার সকল জিনিস ওনার প্যানেল দিয়ে তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দিবে। আর আমি আমাদের এই যে গুরুরা রয়েছেন, গুরুদের সাথে বাংলা ইংলিশে ফাটাই দিব। সো স্যার আপনি শেয়ার করবেন। আমি একটু 1 মিনিট নিব স্যার।
আপনার একটু দাঁড়ান স্যার, মহসিন স্যারও দাঁড়ান। আচ্ছা, আমি একটা বিষয় বলি, দেখো তোমরা কিন্তু অনেকে সি ইউনিটের যারা প্রস্তুতি নাও, তোমাদের অনেকে একটা ভুল ধারণা আছে। ভুল ধারণাটা কি? তোমরা অনেকে মনে করো যে আচ্ছা স্যার আমি সি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমার শুধু গ্রুপ সাবজেক্ট হইলেই হবে, আমার আর কিছু লাগবে না। কারণ গ্রুপ সাবজেক্ট ম্যানেজমেন্ট মার্কেটিংই তো দেখা গেলো জিএসটিতে 70 নাম্বারই হচ্ছে হলো তোমার ম্যানেজমেন্ট আর হচ্ছে হলো তোমার অ্যাকাউন্টিংয়ের উপরে। তার মানে বুঝো তো 100-র ভিতর 70 মার্কই হচ্ছে হলো গ্রুপ সাবজেক্টের উপর, আর বাকি থাকে বাংলা। অনেকে এটা কিন্তু তোমাদের ভুলভাবে মোটিভেটেড করে, এইটা কিন্তু আসলে কোনো অ্যাপ্রোপ্রিয়েট মোটিভেশন না। তোমার কিন্তু 12-র ভিতরে ন্যূনতম 5 পাইতে হবে, কিন্তু ইংরেজিতে কিন্তু আলাদা পাস। সো তোমরা যারা মনে করো যে শুধু গ্রুপ সাবজেক্ট আমি করলেই পার পেয়ে যাব, ঠিক আছে, আমরা কেন ইংরেজি প্যানেলটার উপরে এত বেশি গুরুত্ব দেই বা বাংলার উপরে কেন বেশি এত গুরুত্ব দেই? মহসিন স্যার তো ছিল, কিন্তু মহসিন স্যারের বসকে আমরা কেন নিয়ে আসছি আগে, এটা তো তোমার বুঝতে হবে। আমাদের মিনাস স্যার। হ্যাঁ মিনাস অবশ্যই স্যারও অবশ্যই, জি থাকবেন, জি। হ্যাঁ। তাহলে এগুলো আনার কারণটা কি? কারণ আমরা কিন্তু অরিজিনালি রিয়েলিটি কি সেটা জানি। কেমন তোমাদের অনেক কিন্তু ভুলভাবে মোটিভেটেড করে, এই খালি অ্যাকাউন্টিং পারলে হয়ে যায়, কিন্তু সি ইউনিট মানে কিন্তু শুধু অ্যাকাউন্টিং না। আবারও বলতেছি, সি ইউনিট মানে কিন্তু শুধু অ্যাকাউন্টিং না। এবার মোহাম্মদ স্যার, স্যার প্লিজ। ওকে স্যার, স্যার শেয়ার। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইংলিশ নিয়ে যে কথাগুলো বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলা। আপনাদের যদি বলা হয় যে ইউনিভার্সিটি অ্যাডমিশনে সবচেয়ে বেশি ফেল করে কোন সাবজেক্টে, আমি গতদিনও এই বিষয় নিয়ে কথা বলছিলাম এবং আমি অনেকগুলো নিউজ দেখাচ্ছিলাম। নিউজে আমি বলেছিলাম নিউজ দেখে দেখে প্রায় 92%-এর মতো শিক্ষার্থী শুধুমাত্র ফেল করে ইংলিশের কারণে। আমরা ক্লাস 6 থেকে ইংলিশ পড়ি, দুর্ভাগ্যবশত আমাদের যদি বুকে হাত দিয়ে বলতে বলা হয় তাহলে আমরা বলি সবচেয়ে সমস্যার জায়গা কোনটা, সেটা হচ্ছে ইংলিশে। তো ইংলিশের ক্ষেত্রে আমরা যে জায়গাগুলোতে প্রবলেম ফেস করি, আমরা দেখেছি স্টুডেন্টরা ফেল করে কেন। কারণ ক্লাস 6 থেকে একটা শিক্ষার্থী ইংলিশ পড়ে, এত রুলস গ্রামারের মধ্যে, প্রত্যেকটা রুলসের আবার ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে। এই যে ব্যতিক্রমের ধারা উপধারা আপনার পড়তে পড়তে জীবন শেষ। পরীক্ষা হলে যখন অপশন দেখেন, এটাও আপন মনে হয়, বিটা অনেক পরিচিত, সিটা উত্তর না দিলে নিজের কাছে খারাপ লাগে, ডিটা তো বাসের বাসার ভাবি, তো বহুত ঝামেলা তৈরি হয়ে যায়। তো এই জায়গাটার ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি, ইউ কান্ট সি দ্য ফরেস্ট ফর দ্য ট্রিস। আপনি অনেক সময় গাছের জন্য আপনি বনটাই দেখতে পারবেন না। অর্থাৎ রুলস পড়তে পড়তে আপনি যে গ্রামার পড়তেছেন এটাই আপনি ভুলে যাবেন, ইংলিশ পড়তেছেন এটাই ভুলে যাবেন। বাট আপনার যদি জঙ্গলটা দেখার ইচ্ছা হয়, আপনি জঙ্গলের উপরে টাওয়ার দিয়ে অথবা উঁচু কোনো জায়গা থেকে আপনি সহজেই সেই জায়গাটা আপনি বনটা দেখতে পারেন। সাথে এটার যত নদী নালা যাই ঝর্ণা যাই থাকুক আপনি সবই দেখতে পারবেন। তো এই জন্য আমরা সবসময় বলি ইংলিশের ক্ষেত্রে আমরা রুলস না পড়ে অলওয়েজ আমরা ফাংশনটাকে প্রাধান্য দিই। আর যখনই একটা শিক্ষার্থী ফাংশনটা ধরে ফেলতে পারে তাহলে তার ইংলিশের কোনো প্রবলেম থাকে না। আমরা অতীতে সেটাই দেখেছি। ম্যাক্সিমাম স্টুডেন্টরা দেখা যায় যে বলে ইংলিশে হচ্ছে প্রিপারেশন খারাপ, এই জন্য পরীক্ষা হলে সবার পরে সে ইংলিশ দাগায় এবং দুর্ভাগ্যবশত সে ইংলিশে খারাপ করে আসে। কয়েকদিন আগে একটা শিক্ষার্থীর সাথে আমার সেকেন্ড টাইমের কথা হইলো, সে বলতেছিল ভাই আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ইংলিশে পাশ করতে পারতাম, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পজিশন আসতো 7ম, আপনার কাছে আমার এক বান্ধবী পড়ে সে অনেক ভালো করছে ইংলিশে। তো এই যে একটা শিক্ষার্থীর মেধা কত বেশি যে সে যদি ইংলিশে শুধু পাস করতো তাহলেই তার পজিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7ম আসতো। তার মানে এই জায়গাটাতে কোনো ফেলনা বিষয় না। আমি তোমাকে এটুকু অ্যাসিওর দিয়ে বলতে পারি, মহসিন স্যার, আমি এবং মিনহাজ স্যার আমরা মিলে আপনাকে যে প্রিপারেশনটা নেওয়াবো, আপনি বুকে হাত দিয়ে এটা বলতে বাধ্য হবেন যে আপনি সবার আগে অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা দাগাবেন না বা ম্যানেজমেন্টও দাগাবেন না, আপনি সবার আগে ইংলিশ দাগা দিয়ে আসবেন। এইটুকু আমি আপনাকে বলতে পারি, আর কোনো কিছু এই জায়গায় বলার নাই। একটা কথা মনে রাখবেন, ইংলিশের ক্ষেত্রে কি হয়, আপনাকে ধরেন আপনার ভোকাব পড়তে বলা হইলো, ভোকাব আপনি কি টানা 3 মাস 4 মাস পড়লেন, এখন শুধু টানা 3 মাস 4 মাস না, টানা যদি 50 বছরে পড়েন এই ভোকাব শেষ হবে না, তাহলে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে নেবেন? ভাইয়া প্রস্তুতি ওইভাবে নেওয়া উচিত যেটা পরীক্ষায় পড়বে একদম ধরো মুরগি করো যাবাই, যেটা পড়লে কমন পরীক্ষায় পড়বে আমরা ওই বিষয়টা নিয়ে সবসময় কাজ করব, রাইট? তাহলে এই যে বিষয়গুলো আপনি অগোছালোভাবে যদি প্রস্তুতি নেন তখন এই জিনিসগুলো আসে না। যেমন আমি গ্রামের ছেলে, আমি গ্রাম থেকে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমি খুব সম্ভবত ঢাকায় আসি নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে আমি খুব সম্ভবত ঢাকায় আসি নাই। তো আমি ছোটোবেলা থেকে দেখছি আমার মা মাটির চুলাতে রান্না করে। তো মাটির চুলা যখন মাটিটা ভেঙে যায়, মা শুধু হালকা করে মাটির মসুনি দিয়ে ওই মাটির চুলাতে এখনও রান্না করতেই থাকে। এখন ওই মাটিটা পড়তেছে, ধরেন আমার বয়স 16 বছর, এর বেশি আমি কখনোই বলি না। তো 16 বছর ধরে মাটি পড়তেছে, ওই মাটি দিয়ে আপনি যদি সুন্দর বিল্ডিং তৈরি করতে চান সেটাকে আপনি পারবেন? ডেফিনেটলি নট। বাট ইট ভাড়াতে মাত্র 8 থেকে 10 দিন ইট পোড়াচ্ছে এবং ওইটা দিয়ে আপনি সুন্দর ইমারত তৈরি করতে পারতেছেন।
অ্যাডমিশনের সময় খুবই অল্প। এই অল্প সময়ে যে পুরো সিলেবাসটা বুঝে কিভাবে পড়তে হয় আর কোনগুলো বাদ দিতে হয়, তাহলেই এই জায়গাটাতে খেলা জমে যায়। রাইট? একটা কথা সবসময় মনে রাখবেন, অ্যাডমিশনের সময়টাতে যত কম পারেন মানুষের সাথে যোগাযোগ কমিয়ে দেওয়া, টিচারদের সাথে সম্পর্ক ভালো করা, এবং টিচার যে কথাগুলো বলে তারা 15 বছর, এক যুগেরও বেশি সময় ধরে সবাই পড়াচ্ছে। রাইট? তো এই যে আপনার শিমুল স্যার 21 বছর ধরে পড়াচ্ছে, আপনার সুফিয়ান স্যার 15 বছর ধরে পড়াচ্ছি, আমি 15 বছর ধরে পড়াচ্ছি, মহসিন স্যার 14 বছর ধরে পড়াচ্ছে, আমরা তার মানে কি আপনার এক যুগেরও বেশি সময় ধরে কোশ্চেনগুলো দেখছি কীভাবে ধারাগুলো পরিবর্তিত হচ্ছে, কোশ্চেনের প্যাটার্নগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে। সুতরাং আপনি আমাদের কাছ থেকে যেমন হাজারো হাজারো শিক্ষার্থী তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছে, আপনিও পারবেন, শুধু লেগে থাকার মন মানসিকতা থাকতে হবে। ইবনে আরবির একটা কথা আমার কাছে খুবই ভালো লাগে, যে নিজেকে পানি দিয়ে, যে নিজেকে পানিতে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘামে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্তে ভেজায় সে নিজের ইতিহাস তৈরি করে। তো ওই জায়গাটাতে আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনি তত বেশি ভালো করার সম্ভাবনা থাকবে। রাইট? তো ইংলিশটা আমরা টোটালটাই দায়িত্ব নিচ্ছি, আসলে বিশ্বাস করি আপনারা অনেক বেশি ভালো করবেন। আপনাদের সাথে এখন কথা বলবো ইংলিশে আমাদের মহাসিন স্যার, আমরা মহাসিন স্যারের কাছ থেকে কথা আচ্ছা, শুনবো। আমি একটু বলি, আমাদের রিটেনে রাইটিং পার্টে ট্রান্সলেশন এবং হচ্ছে কারেকশন। সো ট্রান্সলেশনের দায়িত্ব আমি একবারে সুন্দরভাবে বলে দিচ্ছি যে তোমরা রাইটিং পার্টের নিয়ে কোনো টেনশন করার দরকার নাই, শুধু স্যারের কথাগুলো শুনবা। কারণ তোমাদের ট্রান্সলেশনটা যদি তোমার ভালো হয়, রাইটিং পার্টে তোমার আসেই দুইটা জিনিস, একটা হচ্ছে ট্রান্সলেশন আর হচ্ছে ইরোর কারেকশন। এই দুইটা জিনিস, ইরোর কারেকশন তোমরা যদি নাও পড়ো, জাস্ট আমাদের ইংলিশ ক্লাসগুলো করলেই এনাফ। আর স্যারের যে রাইটিং পার্টের ক্লাস আছে এগুলো যদি তুমি মন্ত্রমুগ্ধ নিয়ে পড়ো আর কিছুই লাগবে না ইনশাল্লাহ। সো আমরা ইনশাল্লাহ মোহাম্মদ স্যার, আমি এবং মিনহাস স্যার তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকবো। আর আমরা এতক্ষণ যে মানুষটার কথা শোনার জন্য অপেক্ষা করছিলাম, যাকে আমরা একটু আগে বলেছিলাম যে শুধু স্টুডেন্টদেরকে মোটিভেট করে না, আমাদেরকেও মোটিভেট করে, আমাদের বাংলা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবে সুফিয়ান স্যার, এবং তোমরা যারা কমার্সের শিক্ষার্থী রয়েছো তোমরা কিভাবে কি করবে সেটা নিয়ে সুফিয়ান স্যার আইডিয়া দিবে। আমি তোমাদেরকে বলবো জাস্ট এই কথাগুলো যদি একটু তুমি মনোযোগ দিয়ে শুনো। স্যার অনেক দূরে ছিল, তা ঢাকার বাইরে ছিল, ইনি আসতে রাস্তায় জ্যাম ছিল, তারপরে সব কিছু আমি তো জানি স্যার কীরকম ডেডিকেটেড। আমি আবার ভাবছিলাম উনি আবার জোরে গাড়ি চালায় আবার কোনো কিছু ঘটে কিনা, আল্লাহ বাঁচিয়েছে, দোয়া ছিল তোমাদের। সো সুফিয়ান স্যার হচ্ছে বাকি কথা বলবে বাংলা নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমার ভয়েস একটু চেঞ্জ হয়ে গেছে, সারাদিন ক্লাস নিয়েছিলাম। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে নতুন যাত্রা শুরু করেছি, আমরা সবাই অনেক পুরাতন, বাট আমাদের যাত্রাটা হলো নতুন, এবং এই নতুন যাত্রাটা ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, মানে আমি দেখছিলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম আর সবাইকে দেখছি, আমি আর ভয় পাচ্ছিলাম যে আমি আসতে পারবো কিনা। সো ইনশাআল্লাহ আজকে তোমরা যারা আমাদের ক্লাসে আছো, যে শরীফুল স্যার, মহসিন স্যার, মোহাইমিনুল স্যার, আমাদের শিমুল স্যার সহ, আমাদের মানে তোমাদেরকে 100তে 100 সার্ভিস দেওয়ার মতো যেই মেন্টর প্রয়োজন আমাদের সব কিছু আছে। এই বছর অন্ততপক্ষে সার্ভিস দেওয়ার পর এইটা কেউ বলতে পারবে না কোনো একটা সিঙ্গেল স্টুডেন্ট যে কমার্স সেন্টারের চেয়ে বেটার কোনো সার্ভিস অন্য কোথাও দিয়েছে, জাস্ট এই বছরটা ইনশাল্লাহ। সো এই বছর আমরা, আর আমার কথাবার্তা তো যারা আমার রেগুলার ক্লাস করো, আমি কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে বলছি আমার কথা তো তোমরা বুঝো। আমি যেটা ভালো সেটা ভালো বলি, এবং ভালো এমনভাবে বলি, দায়িত্ব নিয়ে বলি, কারণ আমরা কমার্স সেন্টার স্ট্রিম এই বছর বাংলাদেশে এমন কিছু করব যে নেক্সট ইয়ার, এখন যেমন মনে করো আমরা অন্য কোথাও এডুকেশনে ক্লাস নিচ্ছি, মানবিক বিভাগ পরিবর্তনে শুধু এডুকেশন, নেক্সট ইয়ার বাংলাদেশে কমার্স সেন্টার নাম্বার 1 থাকবে, এর বাইরে আর কোনো কথা থাকবে না। জাস্ট এটাই বললাম। আমাদের এখানে প্রত্যেকটা টিচারের চেহারা দেখবা, ওভারঅল কমার্স বলো, অ্যাকাউন্টিং বলো, ইংরেজি বলো, বাংলা বলো। সো আমি কথা বলতে আজকে একটু কষ্ট হচ্ছে, আমি শুধু বাংলার কথাই বলি। বাংলা সি ইউনিটের জন্য আমি শুধু বাংলার গুরুত্বটা বোঝাবো। তুমি যদি ইংরেজির মতো কঠিন সাবজেক্ট এবং অ্যাকাউন্টিংয়ের মতো কঠিন সাবজেক্টে একটা প্রশ্ন কম উত্তর দাও, তুমি যতজন স্টুডেন্টের পেছনে যাবা, অ্যাট দ্য সেম ওয়েতে বাংলায় যদি 1 কম পাও ততজন পেছনে যাবা। বাট এখানে মজার বিষয় হলো, ভালো লাগার বিষয় হলো, অ্যাকাউন্টিং, ইংলিশ এই দুইটায় অনেক সময় দেওয়ার পরেও তুমি 100% মার্কস পাবা কি পাবা না এটা নিশ্চয়তা নাই। বাট বাংলায় যদি আমাদের ক্লাসগুলো করো, বিশেষ করে আমার আর স্বর্ণ স্যারের, শুধু আমাদের ক্লাস থেকেই তোমরা হুবহু কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। বাংলা
মূলত হলো কঠিন প্রশ্ন হয় মানবিকে বি ইউনিটে, আর কমার্সে যদি কোনো শিক্ষক ডেডিকেশনের সাথে অনেস্টির সাথে তোমাকে সার্ভিস দেয় তাহলে কমার্সে বাংলা কোনো ফ্যাক্ট না, বাট তোমাকে গুরুত্ব দিতে হবে, মার্কস তোমার তুলতে হবে বাংলা, ম্যানেজমেন্ট, মার্কেটিং এই ধরনের সাবজেক্টে, কারণ এগুলো অল্প পড়ে সহজে ভালো মার্কস ক্যারি করা যায়। তবে বাংলা এবং ম্যানেজমেন্ট, মার্কেটিং এগুলোকে গুরুত্ব যদি কম দাও তুমি সার্বিকভাবে পিছিয়ে যাবা, তোমার আগানোর জায়গা কিন্তু এটা। আমি আবারও বলছি, এই বছর কমার্স সেন্টার্স আমরা যেভাবে নেমেছি ইনশাল্লাহ আমরা আর কাউকে আমাদের উপরে উঠতে দিব না ইনশাল্লাহ, এটা একদম স্ট্রংলি বিলিভ করি, এবং আমরা পরিশ্রম দিয়ে, আমাদের ডেডিকেশন দিয়ে, আমাদের সার্ভিস দিয়ে আমরা এটা প্রমাণ করব। কমার্স সেন্টার্স টিম নতুন কেউ না, এখানে অফলাইন অনলাইনের মিশেলে বাংলাদেশের সেরা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। জাস্ট একটাই কথা, বিশ্বাস করে ভর্তি হও, যদি এই বিশ্বাসের অবমূল্যায়ন করি যা চাইবা আমরা তাই দিব। আমি আবারও বলছি, বিশ্বাস করে এই বছর ভর্তি হও। আমি কিন্তু কমার্সের জন্য আর কখনো এভাবে বিজ্ঞাপন করি নাই, বলি নাই, এটা বিজ্ঞাপন। আমার কথা হচ্ছে আমার কাছে দেশ সেরা প্রোডাক্ট আছে, তাহলে আমার চাপা মারতে সমস্যা কোথায়? সো আমি জাস্ট এটাই বললাম, এটা আমি বিজ্ঞাপন দিচ্ছি। কোনো জায়গায় যদি একটু ব্যত্যয় ঘটে, কেউ যদি মনে করো আমাদের চেয়ে অমুকে ভালো পড়ায়, ওখানে অ্যাকাউন্টিং ভালো, ওখানে ইংরেজি ভালো, ভাই কমার্স সেন্টার্স বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রাইট নাও আছে ইনশাআল্লাহ, এবং আমরা ভবিষ্যতে এটা কথা দিচ্ছি আর কাউকে এই জায়গায় ধরতে দিব না, এইরকম প্ল্যান নিয়ে নেমেছি। আমাদের ইংরেজি ডিপার্টমেন্ট বাংলাদেশে যদি খোঁজো, তুমি যদি কি দিয়ে খোঁজো, মানে পুরো বাংলাদেশ এক করে ফেলো, আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের মতো সেকেন্ড একটা ডিপার্টমেন্ট তুমি আর কোথাও পাবা না ভাই। রিটার্ন তো পড়াইতে পারে না, মানে সিম্পল একটা বিষয়, অন্যরা তো রিটার্ন পড়াই না। তুমি কি বলো, কিসের সাথে কিসের তুলনা করো? অন্য কোনো প্ল্যাটফর্ম যেই ভাইয়াদের বা অন্য যাদের সাথে কম্প্যারিজন করো, কোনো প্ল্যাটফর্মে বাংলাদেশে আমাদের কমার্স সেন্টার্সের মতো ইংলিশ সার্ভিস কেউ দিবে না। অ্যাকাউন্টিংয়ে তো তোমাদের শরীফুল ভাইয়া, আমাদের শিমুল স্যার, রাকিব স্যার, এরা আছেনই, এই তিনজন ভাই। তুমি পড়বা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাওয়ার জন্য মাত্র সময় আছে 127-28 দিন বা 32 দিন আছে তোমার। সো একটা 32 দিনে কত লাগবে তোমার এই 132 দিনে যা লাগবে তার চেয়ে আমরা তো 5 বছরের খানা আমাদের জন্য স্টক আছে, বাট 5 বছর না, এটা হলো 132 দিন টাইম, প্রতিদিন কাউন্ট করবা, এবং ইনশাল্লাহ আমাদের কথা অনুযায়ী চলো। তুমি 10 জায়গায় মুখ দিবা না, বিশ্বাস রাখো, আল্লাহ ভরসা, কমার্স সেন্টারে আসো। আমি কথা দিলাম সুফিয়ান ভাইয়া, আমি যেভাবে এডুকেশনের দায়িত্ব নেই, আমাদের প্রত্যেকটা টিচার এভাবে আমরা আলাদাভাবে জুম মিটিং করেছি, আমরা কথা বলেছি। ইনশাআল্লাহ কমার্স সেন্টার্স এই বছর থেকে এমন সার্ভিস দিবে, তোমরা প্রত্যেকেই মুখে মুখে বলবা, ফেসবুকে প্রত্যেক জায়গায় কমেন্ট করবা, জানাবা যে এরা বেস্ট সার্ভিস দিচ্ছে। সো প্রিয় শিক্ষার্থীরা, নির্দ্বিধায় এখানে ভর্তি হও। আর বাংলায় রিটেনের ক্ষেত্রে একটা কথা বলছি, বাংলা রিটেনে তেমন কিছু নাই, বাক্য শুদ্ধিকরণ আছে, ট্রান্সলেশন আছে, এগুলো আমার ক্লাসই এনাফ, আর কিছু না। আমি যা পড়াবো ক্লাসে কমন চলে আসবে। বাংলা ব্যাকরণে আমার মতো গুছিয়ে বাংলাদেশে আর কেউ তোমাকে দিবে না। আমি যা বলবো নোট করবা, ওই নোট থেকে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবা কমন আসবে। কারণ কমার্সে বাংলা কেউ যদি গুছিয়ে পড়াইতে পারে তাহলে ওই ক্লাসটাই এনাফ, ঠিক আছে? এর বাইরে মুখস্থ কিছু বিষয় করতে হবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দিব, ভালো করবা। স্যার আসেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে আজকে। আচ্ছা স্যার, আসলে সারাদিনই আজকে ক্লাস নিয়েছেন এবং বললাম তো অনেক জার্নি করে আসছেন, এবং গলার অবস্থা দেখে বুঝতে পারছো আমাদের যারা কথা বলেছি সবচেয়ে সুন্দর গলা কিন্তু সুফিয়ান স্যারেরই। সো আমরা বাংলা শুনলাম, ইংরেজি শুনলাম। আসলে কালকে আমার আর সুফিয়ান স্যারেরই ক্লাস আছে, ফ্রি ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, আমাদের ফ্রি ফাউন্ডেশন ক্লাস বিকাল 3:30 থাকবো আমি, এবং সুফিয়ান স্যার থাকছে হচ্ছে সন্ধ্যায়। সো আমরা এই দুইজন তোমাদেরকে সাথে নিয়ে ক্লাস শুরু করব। কালকে কি নাকি বাংলার ইংলিশ নাকি হচ্ছে বাংলা ইংলিশ? সো আমরা দুইজন কালকে থাকবো, তোমরা আমাদেরকে যাচাই করার জন্য, হয়তো কথা শুনে হয়তো বিভিন্ন রকম মনে হতে পারে, যারা একবারে নতুন চিনছো তোমাদের বলবো তোমরা ক্লাস করে তারপরে আমাদের মার্কিং করবা, ঠিক আছে? আর একটা বিষয়, আমার মন খারাপ হয়ে যায়, স্টুডেন্ট ভর্তি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, হ্যাঁ, এরা কোচিং করতে যায় হনুলুল ইউনিভার্সিটিতে পড়ছে এরকম টিচারের কাছে। সো তোমার চিন্তা ভাবনায় যদি তোমার নিয়ত যদি ভালো জিনিস পাশে আসে আর তুই নষ্টটায় মুখ দিছিস, যেটা ডেট এক্সপায়ার, এটা কে বানাইছে এটাও জানে না, ওই কারিগরও কি আসলে এক্সপার্ট কিনা কেউ কিছু জানে না। জাস্ট এটাই বললাম, তুমি পড়বা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? তুমি এক্সপার্টদের কাছে যাইতে হবে, যারা পড়াইতে পারে।
সো এমন কোনো জায়গায় যাওয়া যাবে না। এটা ঢাকার প্রাণ কেন্দ্র, আর ঢাকার প্রাণ কেন্দ্র থেকে আমরা উঠে এসেছি। আমরা এরকম কেউ না, আমরা নতুন কেউ না, নতুন কিছু শিখছি না। আমরা লাখ লাখ শিক্ষার্থীকে সার্ভিস দিয়েছি। জাস্ট এটাই বলি, তোমরা কমার্স সেন্টারে আসো, তোমরা প্রত্যেকে স্যাটিসফাইড হবে। আমি এবার বললাম, আর কখনো বলি না কমার্স নিয়ে, 1000 স্টুডেন্ট ভর্তি হও, 2000 ভর্তি হও, এই 2000 জনের মধ্যে একজনও বলতে পারবে না কমার্স সেন্টার খারাপ সার্ভিস দিয়েছে, ইনশাআল্লাহ। সো আমরা ওর জন্য যা যা করণীয় দরকার, তোমাদেরকে চান্স পাওয়ানোর জন্য দায়িত্ব নিচ্ছি। তোমরা আসো, এই দায়িত্ব নিব, প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবা ইনশাআল্লাহ একটা সময়। স্যার ওকে, সো থ্যাংক ইউ। তোমরা হয়তো সুফিয়ান স্যারের কথা শুনতে পাচ্ছ। সো আমি একটু পরে এমন একটা ডিপার্টমেন্ট ডাকবো, তোমরা জানো যে আসলে তোমরা যারা কমার্সের রয়েছো, কমার্সের চান্স পাওয়ার ক্ষেত্রে আমরা যতই বলি বাংলা ইংরেজি, বাট তোমাদের ইমোশন যদি বলি, তোমাদের অ্যাট্রাকশন যদি বলি, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। আর তোমাদেরকে ভাই আরেকটা কথা বলি, আমরা আবার বলছি, আমরা এই মাঠে নতুন না। যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি তোমার কনফিউশন থাকে, তুমি আমাদের ক্লাসে আসো, নো প্রবলেম। আমরা বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মকে ছোট করছি না, আমরা কাউকে হেয় করছি না। হ্যাঁ, সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটুকু দেয়, তবে আমরা কথা দিচ্ছি আমরা সর্বোচ্চটুকু দিব, তোমরা সেটা জাজ করবা। না জাজ করে আমরা অনেকেই দেখি, অনেকে বলে কমার্স সেন্টার্স নতুন, আসলে নতুনের কিছু নাই। সো আমরা পরীক্ষিত, আমরা অনেক দিন ধরে আমাদের অভিজ্ঞতা কাটিয়েছি শুধু এই স্টুডেন্টদের স্বপ্ন পূরণে। কমার্সের শিক্ষার্থীদেরকে, আমি নিজেও কমার্সের স্টুডেন্ট ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট ছিলাম। আমাদের এইখানে যারা আছে, আমাদের ম্যাক্সিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়, এছাড়া আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের অনেকেই আছে। বাট আমি তোমাদেরকে বলবো, অনেকে ভাবতে পারো, অনেকেও এটা বলে যে এটা নতুন কি করবে, অনেকে পোস্ট করে। আমি তোমাদেরকে বলবো এগুলো সব বন্ধ করো। তোমরা টিচারদেরকে মূল্যায়ন করার সুযোগ আছে, আমাদের ফ্রি ফাউন্ডেশন ক্লাস করার সুযোগ আছে, সেগুলো তোমরা, এবং আগামীকাল থেকে শুরু। সো আমি তোমাদেরকে এমন 3 জন টিচারকে অলরেডি তোমরা জানো, এই 3 জন টিচার একসাথে দাঁড়ালে যে কি হবে, মানে আমার দেখতেই ভালো লাগবে। সো এটা আসলে খুবই একটা ভালো লাগার বিষয়। সো আমাদের সাথে এই 3 জন টিচার এখন যুক্ত হবে। আমাদের যুক্ত হবে শিমুল স্যার, আমাদের শরীফ স্যার এবং রাকিব স্যার। সো আমি ডায়াস দিয়ে দিচ্ছি তাদের কাছে। সো শরীফ স্যার আপনি, হ্যাঁ জি, একসাথে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ডানে আছে শিমুল স্যার, আমরা শিমুল স্যার বলি, এবং আমার সর্বডানে আছেন হচ্ছে রাকিব স্যার। তো দুইজনই দীর্ঘদিন যাবৎ হিসাব বিজ্ঞান পড়াচ্ছেন, তবে একজনের বিষয় একটু না বললেও নয়, যার স্টুডেন্ট আমি নিজেও, তিনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় শিমুল স্যার। এটা আমার বলতে একদমই ইতস্ত হবে না। আমি যখন আমার চ্যানেলে, তো এবছর হচ্ছে মোদের বিদ্যালয় হচ্ছে বাংলাদেশে সব থেকে বেশি এইচএসসি স্টুডেন্ট আমাদের কন্টেন্ট দেখে তোমার এইচএসসি পরীক্ষা দিতে গেছে। ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো আর কি। অ্যাকাউন্টিংও দেখছে, অ্যাকাউন্টিং 1 লাখের কাছাকাছি স্টুডেন্ট দেখছে। তবে আমি যখন আমার চ্যানেলে প্রথম ম্যানেজমেন্ট মার্কেটিং কন্টেন্টগুলো দেওয়াবো তোমাদের চন্দন স্যারকে দিয়ে, তো ওই টাইমে আমি কন্টেন্টগুলো দেখতেছিলাম যে আসলে এই রিলেটেড কন্টেন্ট কে দেয়। তো আমি একটা লোকের কন্টেন্ট দেখছি, ঠিক আছে, একটা লোকের কন্টেন্ট দেখছি, এবং যার কন্টেন্ট আমার অনেক বেশি হেল্প করছে তিনি হচ্ছে হলো শিমুল স্যার। তো তুমি সেই হিসাবে যদি বলো, তোমরা শিমুল স্যার কিন্তু শুধুমাত্র মহাসিন স্যারের স্যার না, তিনি কিন্তু তোমাদের শরীফুল স্যারেরও স্যার। সো অবশ্যই স্যার তোমাদের হিসাব বিজ্ঞানের ক্লাস নেবেন, আমিও নিব, রাকিব স্যারও নেবেন। তো হিসাব বিজ্ঞানে কিভাবে কি স্যাররা পড়াবেন, কিভাবে কি তোমাদের সার্ভিসগুলো দিবে, অবশ্যই প্রথমে আমাদের শ্রদ্ধেয় শিমুল স্যার বলবেন, এবং তারপরে অবশ্যই রাকিব স্যার বলবেন, এবং সবার শেষে আমি ইনশাল্লাহ হিসাব বিজ্ঞানে কিভাবে কি ভালো করবো তোমরা, ইনশাল্লাহ আমি একটু টাচ আপ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদিও বা তারা খুবই অভিজ্ঞ, তাদের পাশে দাঁড়াতে আমি ইতস্তবোধ করছি, তবে আমি একটু, আমার অনেক নার্ভাস লাগতেছে, তারপর আমি আমার হাসি দিয়ে ওইটা কাভার করার চেষ্টা করতেছি। তো ঠিক আছে, তো প্লিজ স্যার। ধন্যবাদ স্যারকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাদের এই আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, তাদের সবার উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো, যে এইচএসসি 26 ব্যাচ আপনারা হচ্ছেন পৃথিবীতে সবচাইতে দুর্ভাগা ব্যাচ যদি আমরা বলি এইচএসসির জন্য, সেটা হচ্ছেন আপনারা। কারণ এইচএসসি 26 ব্যাচ আপনাদেরকে দিয়ে হচ্ছে ফুল সিলেবাসের যাত্রা শুরু হয়েছে। এইচএসসি 26 ব্যাচ আপনাদের অনেকেরই হয়তোবা জন্মের সালটা 2009 হওয়ার কথা। যদি আমরা একাডেমিক্যালি হিসাব করি 2009 বা 2010-এ আপনাদের জন্ম। আপনাদের লাইফে ক্লাস 6-এ বা ক্লাস 7-এ অনেকেই আপনারা স্কুলে যাইতে পারেন নাই, কারণ ওই সময়টা
20 এবং 21 সালে করোনার কারণে সমস্ত বিশ্বই যখন বন্ধ ছিল, লেখাপড়াটাও বন্ধ ছিল। সো আপনাদের যেই সময়টাতে নিজেদের লেখাপড়াটাকে বোঝার কথা, যে আসলে লেখাপড়াটা কিভাবে করতে হয়, ওই সময়টাতে আপনারা স্কুলে যাওয়ার সুযোগ পান নাই। ওই সময়টাতে আপনারা লেখাপড়া করছেন হচ্ছে মোবাইল দেখে, স্ক্রিন দেখে। সো আপনারা এত পরিমাণে মোবাইলের উপরে এডিক্টেড একটা জেনারেশন, তারা আসলে বই বা খাতা, কাগজ, কলম এগুলাতে খুব একটা বেশি অভ্যস্ত না। আর বেসিক বিষয়ের কথা যদি বলতে চাই, এইচএসসি ফার্স্ট ইয়ারে যখন আপনারা ছিলেন, তখনও এইচএসসি 26 ব্যাচ আমরা জানতাম না যে আমাদেরকে এই ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে। এইচএসসির ফার্স্ট ইয়ারে আপনি কাটাইছেন হচ্ছে শর্ট সিলেবাস পড়ে, এইচএসসি যখন সেকেন্ড ইয়ারে আপনি উঠছেন, তখন হুট করেই আপনি শুনছেন যে আপনাকে ফুল সিলেবাসের পরীক্ষা দিতে হবে। যারা লাইভ ক্লাস দেখছেন, আমাকে বুকে হাত দিয়ে একটা স্টুডেন্ট বলেন যে অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পেপারের 10টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারের 10টা চ্যাপ্টার, টোটাল 20টা চ্যাপ্টারের 20টা চ্যাপ্টারই পড়ছেন এমন একটা স্টুডেন্ট যদি আমাকে বলতে পারেন যে স্যার আমি এই 20টা চ্যাপ্টারের খুব ভালো মতো 20টা চ্যাপ্টারই পড়ছি, তাহলে আমার নাম পাল্টায় রাখবো। আসেন বাংলাদেশের এমন কোন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট যে 20টা চ্যাপ্টার ভালো মতো পড়ছেন? না, ডেফিনেটলি আপনি পড়েন নাই। কেন পড়েন নাই? কারণ ইন্টারমিডিয়েটে A+ পাওয়ার জন্য সব চ্যাপ্টার পড়তে হয় না। আমি যখন ইন্টারমিডিয়েটের ক্লাস নিয়েছি, তখন আমি নিজেই অনেকগুলো চ্যাপ্টার বাদ দিয়ে পড়াইছি। এগুলো ছাড়াই আমরা A+ হয়তোবা পাওয়া সম্ভব। কিন্তু এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি পরীক্ষা তো হয়ে গেল, কেমন দিলেন পরীক্ষা? শিক্ষামন্ত্রী কতটুকু বাস আপনাদেরকে দিছেন, আছোলা বাস দিছেন, সেটা আশা করি আপনারা টের পাইছেন পরীক্ষার হলে। আর এই এইচএসসি 26 ব্যাচ এই একটা জঘন্য ইন্টারমিডিয়েট পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে আপনি আসতে চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে। স্যার, এইচএসসি যদি একটা পুকুর হয়ে থাকে, আপনার সামনে এখন সাগর, শুধু সাগর না, এটা একটা প্রশান্ত মহাসাগর। এখানের এমন এমন ঢেউ আসবে, আপনাকে উড়ায় নিয়ে চলে যাবে। সারা বাংলাদেশের কমার্সের শিক্ষার্থীদের একটা বেস্ট চয়েস থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরীক্ষার্থীর সংখ্যা নিয়ার অ্যাবাউট 30 থেকে 35,000 হতে যাচ্ছে কমার্সের জন্য। আর আসন সংখ্যা 1050টা হলেও কোটা বাদ দিয়ে বা অন্যান্য ডিপার্টমেন্ট বাদ দিয়ে মাত্র 856টা সিটের বিপরীতে আপনারা প্রিপারেশন নিতে যাচ্ছেন। সো তার মানে যুদ্ধটা হবে হচ্ছে কমপক্ষে 25 থেকে 30 জনের মধ্যে। যদি আপনারা 25 থেকে 30 জনকে পিছনে ফেলতে পারেন, তাহলে আপনি ঢাবিয়ান হতে যাচ্ছেন। সো এই ঢাবিয়ান হওয়ার যে যুদ্ধটা, এটা খুব একটা সহজ হতে যাচ্ছে না। আর এই কঠিন যাত্রাটাকে যাতে আপনার জন্য কিছুটা সহজ করে তোলা যায়, আপনার জন্য বোধগম্য করে তোলা যায়, তার দায়িত্বটা আমরা আমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যারা আছি তারা সবাই অবশ্যই যার যার কাঁধে তুলে নিব। আমি চেষ্টা করব আপনাদের বেসিক বিষয়গুলো একটু ক্লিয়ার করার জন্য। আমার পাশাপাশি হচ্ছে রাকিব স্যার, উনি খুব সুন্দর মতো শর্টকাট ট্রিক্সে আপনাদেরকে অঙ্কগুলো করিয়ে থাকবেন। আর বাকি টোটাল বিষয়টা, ওভারঅল অ্যাকাউন্টিংটাকে কতটা আনন্দের সহিত পড়ানো যায়, অ্যাকাউন্টিং পড়ার সময় কিভাবে এনজয় করা যায়, সে এনজয়মেন্টের দায়িত্বটা আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের শরীফুল স্যারের কাছে। আমার তো ভাই একটু বয়স হয়েছে, 21 বছর যাবৎ পড়াচ্ছি, চুল দাড়ি সব পেকে গেছে। আমার যে অভিজ্ঞতাটুকু আছে, জাস্ট সেই অভিজ্ঞতাটুকু আপনাদেরকে দেখাবো হচ্ছে ক্লাসরুমে, যে অ্যাকাউন্টিংয়ের বেসিক আসলে কি, কতটুকু ডেপথ থেকে আপনাকে জানতে হয়, এবং একটা প্রশ্নের একটা মাত্র শব্দ চেঞ্জ করে দিলে প্রশ্নের যে ধরন চেঞ্জ হয়ে যেতে পারে, সেগুলো ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমরা রিভিল করব। আজকে শুধু একটু না হয় আপনারা মনে করলেন যে হ্যাঁ 21 বছর বয়স্ক লোক কী পড়াইতে পারে, কতটুকু জানে। ইনশাল্লাহ আগামী 15 তারিখে আমাদের ফাউন্ডেশন ব্যাচে আমার একটা ক্লাস থাকবে। জাস্ট আসবেন 5 মিনিটের জন্য। আমি যদি 5 মিনিটে আপনাকে অ্যাকাউন্টিংয়ের প্রেমে না ফেলাইতে পারি, তাহলে আমার নাম আমি পাল্টায় রাখবো। এই বছর ইনশাল্লাহ কমার্স হান্টার্স থেকে এমন একটা সার্ভিস আমরা এনশিওর করব আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য, যেটা সারা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। এবং আপনারা এইচএসসি 26 ব্যাচ ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়ার পরে বলতে পারবেন যে কমার্স হান্টার্স কেমন একটা ভালো সার্ভিস দিছে। সেই ঢাবিয়ান হওয়ার স্বপ্ন নিয়ে আপনারা আমাদের এই ব্যাচগুলোতে খুব দ্রুতই আশা করি জয়েন হয়ে যাবেন। আর আমরা আমাদের অভিজ্ঞতা, আমরা আমাদের তারুণ্য সব মিশেলে ইনশাল্লাহ আপনাদেরকে একটা সেরা সার্ভিস দিতে চলছি, এবং সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আজকে বিদায় নিচ্ছি। আমি ডেকে নিব হচ্ছে আমাদের সবার প্রিয় রাকিব স্যারকে। উনি কিছুটা শর্টকাটে কিভাবে দ্রুত অঙ্ক মেলানো যায় সেটার বিষয়ে ছোট্ট করে একটু বলে যাবেন আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আশা করি প্রত্যেকে ভালো আছি। সো আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি রাকিব হাসান নিলয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আর লাস্ট 4 থেকে 5 বছর ধরে তোমাদের হিসাব বিজ্ঞান শেখাচ্ছি। তো দেখো, হিসাব বিজ্ঞান নিয়ে অলরেডি অনেক আলোচনা হয়েছে বা ওভারঅল তোমরা ইংরেজি বাংলা সব কিছু জানছো। তো অ্যাডমিশনে ভালো করতে হইলে যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেটা তোমাদের সবার আগে করতে হবে, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি কিন্তু কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবা। তুমি কিন্তু বুঝতে পারবা হিসাব বিজ্ঞানের কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসতেছে, কোন টপিকগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে, এবং এমন কিছু টপিক আছে যেগুলো থেকে কোশ্চেন আসেই না। সো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। আর তোমাদের জন্য কিন্তু আমরা অলরেডি হচ্ছে 10 বছরের কোশ্চেন রেকর্ড করে দিয়ে দিছি ওয়েবসাইটে, যারা যারা যুক্ত হয় না তারা যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি লাস্ট ইয়ারের কোশ্চেন আমরা অ্যানালাইসিস করি, লাস্ট ইয়ারের কোশ্চেন কিন্তু আগের 5 বছরের কোশ্চেনের চাইতে একটু ডিফারেন্স ছিল। ঠিক আছে, কেমন? যেমন আগে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হুবহু রিপিট হতো, জাস্ট কয়েকটা সংখ্যা একটু চেঞ্জ করে দিত, কিন্তু লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো একটু ডিফারেন্স ছিল। এখানে বিশ্লেষণমূলক কোশ্চেন বেশি ছিল, এবং যেই প্রশ্নগুলো আসছে ডিরেক্টলি রিপিট হয় নাই, তোমার সেম কনসেপ্ট থেকে আসছে কিন্তু ডিরেক্টলি রিপিট হয় নাই। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানে বিকল্প নাম জানতে হবে। প্রত্যেকটা টার্মে তোমার বিকল্প নাম জানতে হবে। যেমন ধরো লাস্ট ইয়ার আসছে আবর্তন অনুপাত থেকে একটা কোশ্চেন আসছে, তা আবর্তনের ইংরেজি হচ্ছে টার্ন ওভার, ঘূর্ণয়, হ্যাঁ, এই নামটা দিয়ে দিচ্ছে। তার মানে এই যে বিকল্প নাম তুমি যদি না জানো, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে এই কনসেপ্ট আমি কখনোই পড়ি নাই। ঠিক আছে, এটা মনে হবে। এই জন্য হিসাব বিজ্ঞানে ভালো করতে হইলে তোমার প্রথমত বেসিকটা ভালো করে ক্লিয়ার থাকতে হবে, একদম 100% ক্লিয়ার থাকতে হবে। এখন যে কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে, ভালো করতে চাইলে তোমার বেসিক একদম বস হতে হবে। ঠিক আছে, তারপর আসি যেটা বলছিলাম, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ওইটা আইডেন্টিফাই করবা। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, ধরো তুমি একাডেমিকে যেই ম্যাথগুলো করছো, অনেক সময় এক মিনিট লাগছে, কিছু ম্যাথ মনে করো যদি আমি ত্যাগ অনুপাত ধরি তোমার 2 মিনিট লাগবে। এখন এই ম্যাথগুলাই তুমি কিন্তু স্বাভাবিক নিয়মের পাশাপাশি যদি শর্টকাট ট্রিক শেখো তাহলে 10 সেকেন্ড আনসার করতে পারবা। এই যে নতুন অনুপাত, লাভ অনুপাত, ত্যাগ অনুপাত, ঠিক আছে, এইগুলা। আবার মনে করো হিসাব বিজ্ঞানের মান বা নীতিমালা। এখন নীতিমালার কনসেপ্টটা আমি তোমাকে ক্লিয়ার করে দিতে পারি, ভালো ক্লিয়ার করে দিব, কিন্তু এত এত নীতিমালা, এত এত ধারণা, এত এত সীমাবদ্ধতা, এগুলো অনেক সময় এলোমেলো হয়ে যায়, প্যাচ লেগে যায়। এখন এই প্যাচটা যাতে না লাগে, অ্যাডমিশন যাতে তুমি কম সময় মনে রাখতে পারো, এই জন্য আমরা ছন্দ দিয়ে পড়াবো স্বাভাবিক নিয়মের পাশাপাশি। ভাই কনসেপ্টটা শুরুতে একদম A to Z ক্লিয়ার করে দিব, তারপর কি শর্টকাট ট্রিক্সটা। ওকে, সো আমাদের টিচার প্যানেল অলরেডি দেখতে পাচ্ছ বাংলাদেশের, যদি তোমরা নিজেরাই ক্লাসগুলো বুঝতে পারো, আমরা বলবো না, মানে বেস্ট টিচার প্যানেল। ঠিক আছে, শরীফ ভাইয়ের ক্লাসে তোমরা একাডেমিক কে করে আসছো, অনেক শিক্ষার্থী আছে যারা একাডেমিক ভাইয়ের ক্লাস করে ভালো করতেছে, এবং ভাইয়ের পেজে যারা মানে এখনও পেজটা ভিজিট করা নাই, তোমরা দেখে আসবা। ঠিক আছে, কিন্তু ভাই অনেক বেশি পরিচিত এবং অনেক ভালো হিসাব বিজ্ঞান শেখায়। সে অ্যাডমিশনে ভাই আছে, পাশাপাশি আমাদের সবার প্রিয়, মানে আমাদের সবার শিক্ষক, তোমাদের মহাসিন স্যারের শিক্ষক শিমুল স্যার, সো উনি আছে, ওনার অভিজ্ঞতার কাজে লাগিয়ে ইনশাল্লাহ তোমরা বেস্ট একটা সার্ভিস পাবে। পাশাপাশি আমি আসি, হ্যাঁ ইনশাল্লাহ তাদের পাশাপাশি আমি তোমাদের ট্রাই করব বেস্ট একটা সার্ভিস দিতে। হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের কোনো ভয় নাই। সো হিসাব বিজ্ঞান যেহেতু অনেকে ভয় পায়, ম্যাথ আছে ভাই, ম্যাথ দেখলে ভয় কাজ করে। সো দেখবা তোমরা কয়েকদিন ক্লাস করার পর মানে তোমাদের সবচেয়ে ফেভারিট সাবজেক্ট হয়ে যাবে হিসাব বিজ্ঞান। ঠিক আছে, সবচেয়ে ফেভারিট। দেখবা যে হিসাব বিজ্ঞানে তোমার মনে হইবে যে এই সাবজেক্টটা সবার আগে আমি আনসার করব, কারণ এই কনফিডেন্সটা তোমার বিল্ড আপ হয়ে যাবে তখন, এবং এটা আমরা ইনশাল্লাহ তৈরি করে দিব। ঠিক আছে, তো ওভারঅল বলবো হিসাব বিজ্ঞানে ভালো করতে হইলে তোমার অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে, বা এটার বিকল্প কিছু নাই। তারপর অ্যাডমিশনে যে শর্টকাট ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে হয়, এটা তোমার অ্যাপ্লাই করতে হবে। সো আমরা আমাদের যে ফাউন্ডেশন ক্লাস শুরু হতে যাচ্ছে 11 তারিখ থেকে, রুটিনটা সবাই নিয়ে নিবে আর আমাদের ক্লাসগুলো করবে ইনশাল্লাহ। সো ক্লাসগুলো করলে তোমরা মোটামুটি বুঝতে পারবা আসলে অ্যাডমিশনের কোশ্চেনটা কেমন হয়। একাডেমিক অ্যাডমিশন কিন্তু অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, সো অনেক তো সবাই কথা বললো, আমি তোমাদের কয়েকটা কোশ্চেন নিব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তা না হলে আবার তোমরা বলবা যে ভাইয়া আপনারাই বলতেছেন আমাদের কোনো কোশ্চেন নিচ্ছেন না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোশ্চেনগুলো করতে পারো। ঠিক আছে, যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে হিসাব বিজ্ঞান নিয়ে, কোশ্চেন করতে পারো, আমি ভাইকে ডেকে নিচ্ছি, সো আমরা ইনশাল্লাহ একসাথে অ্যান্সার দিব। ঠিক আছে, সো যারা এখনও মনে করো তোমরা কনফিউশন আসছো, হ্যাঁ, যে আসলে কোন প্ল্যাটফর্মে ভর্তি হবো, দেখো অ্যাডমিশন তোমার লাইফে বারবার আসবে না। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি বারবার সুযোগ পাবে না। এই জন্য তোমাকে অবশ্যই ভাই আমি বলি না আমার কোর্সে ভর্তি হও, তুমি আমাদের ক্লাস করো। আগামীকাল থেকে ফাউন্ডেশন ক্লাস শুরু হচ্ছে, ক্লাস করো, এবং তোমার যে বড় ভাই আপুরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, সো তাদের কাছ থেকে জানো
ঠিক আছে, তাদের কাছ থেকে জানো যে আসলে কোন প্ল্যাটফর্ম তোমার জন্য পারফেক্ট হবে, দেন দ্রুত ভর্তি হয়ে যাও। যেহেতু অ্যাডমিশনের টাইম অলরেডি ঘোষণা করে দিছে, হ্যাঁ ডেট ঘোষণা করে দিছে, তার মানে বসে থাকলে হবে না। তুমি একদিন বসে থাকতেছো মানে কি তুমি পিছিয়ে পড়তেছো। অ্যাডমিশনে ভাই যদি তুমি মনে করো 1 মার্ক বা 0.5 এর জন্য চান্স হয় না, পজিশন দেখবে যে পিছিয়ে যাবে তোমার 1000 2000। সো বসে থাকা যাবে না। সো তোমাদের যদি কোশ্চেন থাকে করতে পারো ভাই, চলে আসেন ওদের কিছু কোশ্চেন নিয়ে, দেন আপনি আগে তোমাদের যদি হিসাব বিজ্ঞান নিয়ে বা আমাদের সি ইউনিট কমপ্লিট কোর্স নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো আগে। সো তোমাদের কিছু কোশ্চেন নিব আমরা এখন। থ্যাংক ইউ স্যার। ওকে, তো সবার কমেন্টগুলো দেখছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে তোমরা সবাই কমেন্ট করতেছো। তোমাদের কয়েকজন স্যার আমি খুলনা থেকে আসতে পারি নাই, কারণ তোমরা তো জানো যে মোদির বিদ্যালয় একটা ছোট প্রতিষ্ঠান, সব দায়িত্ব আমার উপরেই থাকে। ও এখন সবাইকে নিয়ে আসলে ওইদিকে দায়িত্বকে পালন করবে কেমন। তো আর আমার প্রতিষ্ঠান তো খুলনা সদরে তোমরা জানো। সো দ্যাটস ওয়াই আসলে সব স্যারদের আনতে পারি নাই, বিশেষ করে বিরাজ স্যার বাংলার জন্য এবং তোমাদের ফিনান্সের জন্য চন্দন স্যারকে আনতে পারিনি। তবে ইনশাল্লাহ ফিনান্সের স্যার এখানেও আছে, বেস্ট টিচার আছে। তো এগুলো সামনে আমরা বলছি, একটু ওয়েট করো, স্টে টিউন। এখন হিসাব বিজ্ঞান সম্পর্কে আমি আসলে বেশি কিছু বলবো না কেমন। আসলে আমি জাস্ট তোমাদের মানে জাস্ট 2টা জিনিস, স্যার আপনি এই পাশে দাঁড়ালে হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট কয়েকটা জিনিস একটু বলি। মানে আমরা যে এই যে 3জন টিচার একত্রিত হয়েছে, এই 3জন টিচার কেন একত্রিত হয়েছে? এখানে তো আমরা অন্য একজন আসতে পারতো বা অন্য একজন থাকতে পারতো। অবশ্যই আমরা এই যে একত্রিত হয়েছে এর পিছনে একটা কারণ আছে, এবং এই কারণটা কিন্তু অনেক বড় একটা কারণ, ঠিক আছে। এবং এই আমরা যে কারণগুলোর জন্য এই 3 ভাই বা 3জন শিক্ষক একত্রিত হয়েছি, এটার পিছনে আসলে কিন্তু অনেক বড় একটা রিজন আছে। এইটা আমি তোমাদের এখন একটু বলবো। তো প্রথম যে রিজনটা সেটা হচ্ছে হলো, আগে আমি আমার কথাটা একটু বলি, ঠিক আছে। সো তোমার যদি সহজে দেখো, তোমার হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রে 10টা চ্যাপ্টার আছে, দ্বিতীয় পত্রে 10টা চ্যাপ্টার আছে, টোটাল 20টা চ্যাপ্টার। এখন এই 20টা চ্যাপ্টারের যে সিলেবাস ছিল, যা বেসিক ছিল, এই বেসিকই কিন্তু তোমার অ্যাডমিশনে শিখতে হবে একটু ভিন্নভাবে, একটু ডিটেইল। এই বেসিক বলতে কিন্তু এর বাইরে কোনো কিছু নাই। কিন্তু এই 20টা চ্যাপ্টারের ভিতরে সব চ্যাপ্টার, যেটা শিমু স্যার বলেছেন, সব চ্যাপ্টার কিন্তু তোমরা সমান গুরুত্ব দিয়ে পড়ো নাই। ফুল সিলেবাস তোমরা তো একটা মানে পেয়ে গেছো, মানে কি দিয়ে কি করবা, একটু শর্টকাট করে টোরে কোনো রকমে একটা ভালো পরীক্ষা দিয়ে আসছো। যে কিন্তু অ্যাডমিশনে কিন্তু শর্ট বলতে কোনো কিছু নাই, সহজ আছে, সহজ আছে, কিন্তু শর্টকাট বলতে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে। তো শর্টকাট বলতে এখানে একটা জিনিসই আছে, সেটা হচ্ছে হলো কঠিন জিনিসটাকে একটু সহজ করে শেখার চেষ্টা করা যেতে পারে। অ্যাডমিশনে এই যে 20টা চ্যাপ্টার ইন্টারমিডিয়েট তোমরা যারা পড়ছো, এই 20টা চ্যাপ্টারই মানে ইন্টারে যেটা পড়ছো এইটাই অ্যাডমিশনে পড়তে হবে। কিন্তু এই 20টা চ্যাপ্টারের ভিতরে কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো কিন্তু একটু প্যাচের, যার ভিতরে আমি 2-1টা চ্যাপ্টারের নাম বলে দিই। যেমন একটা চ্যাপ্টারের নাম হলো বিকৃত পণ্যের ব্যয়, একটা চ্যাপ্টারের নাম হচ্ছে হলো দৃশ্যমান অদৃশ্যমান শব্দ মানে অবচয়ের অধ্যায়, একটা অধ্যায়ের নাম হচ্ছে হলো প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ পদ্ধতি। কয়েকটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো করতে গেলে তোমার একটু মাথার ঘাম পায়ে ফেলতে হবে। সো এই যে চ্যাপ্টারগুলো, এই চ্যাপ্টারগুলো তোমরাই বলো, এটা আমি আসলে তোমাদের কাছ থেকেই আমার মাথায় এটা ঢুকে গেছে সে আমি একটু সহজ করে নাকি হিসাব বিজ্ঞান পড়াই। তো যদি আমি সহজ করে হিসাব বিজ্ঞান পড়াই থাকি, যদি এটা আমার বৈশিষ্ট্য হয়, তাহলে আমি ইনশাল্লাহ এই অ্যাডমিশনেও আমি তোমাদের কথা দিচ্ছি যে চ্যাপ্টারগুলো তোমাদের সবচাইতে বেশি প্যারা খাও, তুমি কোথাও কোনো কিছু খুঁজে পাও না, কুলকিনা করে পাও না, সেই চ্যাপ্টারগুলো তোমাদের শরীফুল স্যার পড়াবে। আর কোনো কথা আছে? এরপরে আমার ক্লাস করার পরে এরপরে যদি তোমার কারো ক্লাস করে তোমার যদি মনে হয় যে না ওইখান থেকে তুমি আহামরি বিশাল কিছু শিখে ফেলাইছো, তাহলে তোমার এরপরে আমার আর ক্লাস করার দরকার নাই, কেমন? আচ্ছা, এবার বলি, দেখো তুমি বেসিক যত শেখো বা যাই করো না কেন, দেখো পরীক্ষার হলে কিন্তু তুমি একটা এমসিকিউ দাগাইতে 60 সেকেন্ড সময় পাবা না, মানে 1 মিনিট সময় কিন্তু পাবা না। কথা বুঝাইতে পারছি? এখানে 60টা এমসিকিউ দাগাইতে হবে, 5×60টা এমসিকিউ দাগাইতে হবে, সময় কিন্তু 45 মিনিট। বুঝতে পারছো? তার মানে একটা এমসিকিউর জন্য তুমি এইচএসসি তে কিন্তু 60 সেকেন্ড তথা 1 মিনিট সময় পাইছো, কিন্তু অ্যাডমিশনে কিন্তু সেটা তুমি কোনো ভার্সিটিতেই পাবা না। সো এখানে তোমার যে জিনিসটা লাগবে সেটা হলো শর্টকাট, ঠিক আছে? শর্টকাট। তো এই শর্টকাটটার জন্য আমি যদি বলি, আমাদের শর্টকাটের বস যিনি, তিনি হচ্ছিল তোমাদের সবার প্রিয় রাকিব স্যার, কেমন? সো সহজ করার জন্য আমি আসি। আর আমি আমার অ্যাকাউন্টিং ক্লাস সহজ না কঠিন, এটা জাস্ট তুমি ইউটিউবে যে কোনো টপিক লিখে সার্চ দিলেই তুমি পেয়ে যাবে, আমার কন্টেন্ট দেখতে পারবা, দেখলেই তুমি প্রমাণ পাবা যে স্যার কি সহজ জিনিস সহজ করে পড়ায় নাকি কঠিন জিনিস সহজ করে পড়ায়।
আচ্ছা এরপরে আসি, তাহলে শর্টকাটের বিষয়টা, শর্টকাটটা তোমার জানা থাকলে লাভ কি, পরীক্ষার হলে তুমি অল্প সময়ের ভিতরে একদম অ্যাকুরেসির সহিত মানে মানে অ্যাকুরেসির সহিত কি একটা শব্দ বানাইছি, মানে বাংলা ইংরেজি মিলায়, যাই হোক, মানে সুন্দর মতন সঠিক উত্তরটা করে আসতে পারবো অল্প সময়ের ভিতরে। অ্যান্ড এরপরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হলো এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স বলতে কি, দেখো শিমুল স্যার যতদিন অ্যাডমিশন পড়ান ততদিন কিন্তু আমার পড়ানোর জার্নি না, ঠিক আছে, আমার বয়সী না বলতে গেলে। সো 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 শিমুল স্যারের এক্সপিরিয়েন্সের যে বিষয়টা সেটা হচ্ছে শিমুল স্যার প্রচুর পরিমাণে কোশ্চেন সম্পর্কে কিন্তু অ্যাডমিশনে ঢাবিতে রাবিতে জিএসটিতে কোথায় কিভাবে কোশ্চেন আসে, কোশ্চেনের মানে কি বলবো যে জাস্ট তিনি কিন্তু হাফেজ বলতে পারো। সো স্যার কিন্তু তার ওই এক্সপিরিয়েন্স থেকে তোমাদের যেভাবে ক্লাস নেওয়া দরকার সেইভাবে কিন্তু স্যার কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়ে বসে এই যে ফাউন্ডেশন ক্লাস আসতেছে আমাদের ফ্রি, এবং আমরা বাংলাদেশের সর্বোচ্চ ফাউন্ডেশন ক্লাস ফ্রি দিচ্ছি, মানে সোজা কথা অ্যাডমিশনে ফ্রি ক্লাস মানে মোদের বিদ্যালয় বারবার মুখ দিয়ে চলে আসে, মানে কমার্স সেন্টার সব থেকে বেশি দিচ্ছে। 15 তারিখ না, সরি 11 তারিখ থেকে স্যার, 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, স্যার ভুল বললাম, 11 তারিখ থেকে হ্যাঁ রুটিনটা দিয়ে দেবো, 11 থেকে 25 তারিখ পর্যন্ত। স্যার আসেন প্লিজ, 11 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু আমরা ফ্রি ক্লাস রাখছি ফাউন্ডেশন, কথা বুঝতে পারছো? সো এই যে শরীফুল স্যার কথাটা বললো, স্যার দাঁড়ান আপনি সমস্যা নেই, এই যে স্যার যে কথা বললো যে শর্টকাটের বিষয়ে গল্প বললো, তারপর ইজি কথা বললো, তারপর আবার এক্সপিরিয়েন্সের কথা বললো, এখন এটা জাস্ট আমার মুখের কথা তোমার বিশ্বাস করার দরকার নাই, তুমি আমাদের ফ্রি ক্লাস দেখো, ক্লাস দেখার পরে যদি মনে হয় যে না স্যারের কথা কাজে ঠিক আছে, তারপরে তুমি যদি কনফিডেন্ট ফিল করো তখন তুমি আমাদের কোর্স পারচেস করিও, আর যদি কনফিডেন্ট ফিল না করো আমি বলছি তুমি আমাদের কোর্স কেনার দরকার নাই, কথা বুঝাইতে পারছি? সো এবার কিন্তু আমাদের দেলোয়ার স্যার, তোমাদের হচ্ছে স্যার আমাদের পালা তো শেষ, এবার হচ্ছে দেলোয়ার স্যার। আচ্ছা ওদের একটা কোশ্চেন ছিল যে না আপনি না আপনি প্লিজ। আচ্ছা সো অনেকের এই কোশ্চেন ছিল যে আমরা তো একাডেমিকে ক্যালকুলেটর ইউজ করছি, বাট এখন কিভাবে মানে হচ্ছে ম্যাথ সলভ করবে এত বড় বড় সংখ্যাটা। তো দেখো আমরা হচ্ছে ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ সলভ করতে হবে, কিভাবে পার্সেন্টেজ তোমরা বের করবা বড় বড়, সো ওইগুলোর আমরা ভিডিও দিব। পাশাপাশি আমরা যখন তোমাদের চ্যাপ্টারগুলো পড়াবো, বিশেষ করে পণ্যের ক্রয় বিক্রয় হিসাব, মজুদ পণ্যের হিসাব নিকাশ, অবচয়, ঠিক আছে, তখন প্রত্যেকটা ম্যাথ কিভাবে শর্টকাট ট্রিক্সে বের করা যায়, মানে তুমি পার্সেন্টেজগুলো বের করবে, এগুলো শেখাই দিব। সেগুলো নিয়ে কোনো টেনশন নাই, এগুলার তোমরা জাস্ট আমাদের উপর ভরসা রাখো। হ্যাঁ আমরা এগুলো দায়িত্ব নিচ্ছি যে কিভাবে কি করতে হবে, সব দায়িত্ব আমরা নিচ্ছি, কোনো টেনশন নাই, ক্লাস করো, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? আলাদা ক্লাস দিব, হ্যাঁ এক্সট্রা ক্লাস দিব, আলাদা ক্লাস দিব হচ্ছে কিসের উপরে জানো তো? আলাদা ক্লাস দিব হচ্ছে উইদাউট ক্যালকুলেটর কিভাবে ক্যালকুলেশন করবা, হাতে ক্যালকুলেশন কিভাবে করবে, এটার উপর আলাদা ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? ইনশাল্লাহ আমি দিয়ে দেবো, টেনশন নেওয়ার দরকার নাই, কোনো ক্যালকুলেটর কিছুই লাগবে না, ক্যালকুলেটর স্যারে তুমিই ক্যালকুলেটর হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে স্যার, এবার স্যার ওকে আচ্ছা, তাহলে তো তোমরা অ্যাকাউন্টিং গেল, এখন তোমাদের আরেকটা যে ভয় থাকে অনেকের যে ভাইয়া অ্যাকাউন্টিং এর পরে যেটা ম্যাথমেটিক্যাল অনেক সময় কোয়েশ্চেন থাকে সেটা হচ্ছে ফাইন্যান্স। সো আমি একটু ফাইন্যান্স নিয়ে হচ্ছে কি সরি তাহলে আমরা আগে ম্যানেজমেন্ট দিয়েই শুরু করি, কারণ ম্যানেজমেন্ট কমন সাবজেক্ট। ওকে তোমরা অনেকেই হচ্ছে সবার থাকে, আর ফাইন্যান্স আর মার্কেটিং যেহেতু অপশনাল থাকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা এখন একটু ম্যানেজমেন্টেরটা বলে দেই। আসুন স্যার। ওকে আচ্ছা ইস্তিয়াক স্যার আসো ম্যানেজমেন্ট। ওকে সো ম্যানেজমেন্টে তোমরা অনেকে বলতেছে ভাই ম্যানেজমেন্টে কে নিবে, মার্কেটিং ফাইন্যান্সে কে নিবে, সো আমরা দুইজন নিব, হ্যাঁ ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের কোনো ইস্যুস নাই, আমরা অলরেডি সবার বিবরণ দিয়ে দিছি, সো আর মানে ওয়াজ নসিহত করবো না। সো জাস্ট আমাদের ফাউন্ডেশন ক্লাস আছে, তোমরা ওই ক্লাসগুলো দেখবে, এরপর ডিসিশন নিবা, ঠিক আছে? আর রুটিন আমরা দিয়ে দেবো একদম, আমরা প্রায় শেষ মুহূর্তে চলে আসছি। তোমাদের হচ্ছে ইস্তিয়াক ভাই হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, আমি তো ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে আর কি পড়াশোনা করছি, পড়াশোনা পারি না এই আর কি, তোমাদেরকে পড়াইতে আসছি, ঠিক আছে? এই আর কি। আর তোমাদের হচ্ছে কি ফাইন্যান্সে হচ্ছে যে বস থাকবে, ওকে এই যে আমাদের বস, এই যে ফাইন্যান্সের গুরু, ঠিক আছে? ভাই আমি নিজে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টে, সেখান থেকে বিবিএ করছি, সেখান থেকে এমবিএ করছি, আর 21 বছর যাবৎ পড়াচ্ছি। সো এখানে ফিনান্স আমি কি পড়াইতে পারি সেটা ইনশাল্লাহ ক্লাসে প্রমাণ দিব, এইটা আজকে আর মুখে বলার কিছু নাই ভাই, চেনা বামনের পৈতা লাগে না। এতটুকু আপনাদেরকে বলতে পারি যে সারা বাংলাদেশে চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আসেন
এমন এর চাইতে ভালো এতগুলা বেস্ট টিচার যদি কোনো কোচিং সেন্টার একটা ব্যাচের জন্য তৈরি করতে পারে, এটা ভাই অসম্ভব, অসম্ভব, অসম্ভব। কারণ এতগুলা কোয়ালিটিফুল মানুষ এক জায়গাতে হওয়াটা এটা আল্লাহ তাআলার রহমত। এটা এইচএসসি 26 ব্যাচ, এটা আল্লাহ তাআলার রহমত আপনাদের উপরে নেমে আসছে। জাস্ট এই রহমতের মানে বর্ষণটা বা বাড়ি ধারাটা আপনাদের উপরে পড়ুক। আপনারা জাস্ট আমাদের ব্যাচে আসেন, আর যারা এই বছর আসবেন না তারা ইনশাল্লাহ আগামী বছর সেকেন্ড টাইমার হিসেবে আসবেন, ঠিক আছে? যদি সেকেন্ড টাইমার না হইতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার স্বপ্ন হয়ে থাকে, এটা যদি আপনি পূরণ করতে চান, এই বছরে আসেন, নাহলে ইনশাল্লাহ আগামী বছর জিএসটির জন্য আসবেন ইনশাল্লাহ। এটা চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, ঠিক আছে স্যার? আর একদম শেষ, একদম 5 সেকেন্ড, সেটা হচ্ছে কি কটলার বাহিনীরা, মানে আমি বলবো যে তুমি ইংরেজি বলো, অ্যাকাউন্টিং বলো, এগুলোকে গুরুত্বপূর্ণ বলতেছো, আমি বলতেছি সব থেকে গুরুত্বপূর্ণ মার্কেটিং। কারণ মার্কেটিংয়ে তোমার 12তে 12 পাইতে হবে, কারণ এটা 12তে 12 পাওয়ার কি এক্সাম। এখানে তুমি যদি 12 না পাও তাহলে তুমি 100 একদম সিট পিছে চলে যাবা। সো মার্কেটিংটা এমন যে তোমার কি করতে হবে, 12তে 12ই টার্গেট করে প্রিপারেশন নিতে হবে। আর আমি এখানে তোমাদেরকে পড়াবো, এই যে আমিও শিমুল ভাইয়ের মতো, আমার পড়ানোর অভিজ্ঞতা 21 বছর হলে এরপরে আমি বলবো যে আমিও মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে পড়ছি, মার্কেটিং পড়াইতেছি 21 বছর ধরে পড়াইতেছি, বাট এখন হচ্ছে কি আমি একটা কথা বলি, হ্যাঁ, আমি সব স্যাররা আসেন, সেটা হলো হ্যাঁ সবাই চলে আসো। আমি একটা কথা বলি, আমি মানি ব্যাক গ্যারান্টি দিব, বাংলাদেশে আর কোথাও যদি এত বেস্ট কম্বিনেশন, মানে প্রত্যেক সাবজেক্টে বস, এরকম আর কোথাও যদি পাও, আজকে বলতেছি, এত বছর আমি কিন্তু এটা বলি নাই, বাট আজকে বলতেছি, যদি বলতে পারো বেস্ট কম্বিনেশনে কমার্স সেন্টারের চেয়ে বেটার কেউ আছে, জাস্ট ভর্তি হও, বলবা আপনাদের সার্ভিস ভালো না, আপনাদের চেয়ে ভালো বেস্ট মেনশন কম্বিনেশন আছে, টাকা দিয়ে দিব। সো জায়গায় জায়গায় মুখ দিবা না, ঠিক আছে? গান, মজা, মাস্তি, কোন স্যারের চেহারা সুন্দর, আমাদের অনেক স্যারদের চেহারা সুন্দর, চেহারা সুন্দরের প্রেমে পড়বা না, ঠিক আছে? শুধু প্রেমে পড়বা কিসের? পড়ার। ইনশাল্লাহ নিয়ত করো, অল্প কয়েকদিন আছে, আমি আজকে দিন হিসাবে করে দেখলাম যে 132 দিনের মতো আছে। সো তোমার এই 132 দিনে তোমাকে একটা ভালো শেপ দেওয়া, তোমাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যত ধরনের যোগ্যতা সব কিছু আমাদের আছে, শুধু পড়াইলেই হবে না। এই লোকগুলো অনেস্টির সাথে যদি তোমাকে সঠিক গাইড দেয়, এবং আদার্স যেই বিষয়গুলো আছে, একটা কোচিংয়ে ভর্তি হইলে হবে না। কিছু কিছু কোচিং আছে একজনই বাবা, একজনই মা, একজনই সন্তান, একজনই ভর্তি নেয়, এগুলোতে যেও না। এতগুলো মানুষের অফলাইনের যোগ্যতা, এডুকেশন এবং কমার্স সেন্টার সবাই যখন একসঙ্গে হয়েছে, এই সবগুলো টিচার অফলাইনের টিচার। সো তুমি অনলাইনে অফলাইনের ক্লাস পাচ্ছ, আমরা যেভাবে অফলাইনে পড়িয়েছি ঠিক ওইভাবে পড়াবো। আমি আজকে থেকে গ্যারান্টি দিলাম, ইনশাল্লাহ রেকর্ড করে রাখো, আগামী বছর এই দিনে কমার্স সেন্টারের চেয়ে দ্বিতীয় কাউকে তুমি 1 নম্বরে রাখবা না, ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ। আসলে সুফিয়ান স্যার যা বলেছে, এরপরে আমাদের আসলে কিছু বলার নাই। আমাদের প্রত্যেকটা টিচার, বিশ্বাস করো, এইখানে যারা আছে মানে স্টুডেন্টকে ভালোবেসে পড়ায়। এখানে কেউ আসলে যে মানে এটা পড়িয়ে জীবন নির্বাহ করতে হবে অথবা অনেক কিছু করতে হবে এরকম বিষয় না। এখানে প্রত্যেকটা মানুষের যদি তুমি ব্যাকগ্রাউন্ড দেখো, প্রত্যেকটা মানুষের একটাই জায়গা, সেটা হচ্ছে ভালো লাগে। এই তোমাদেরকে পড়ানো আমাদের একটা প্যাশনে তৈরি হয়ে গেছে। সো এই প্যানেলটা এই বছর আমরা পুরান জিনিস, ওই যে একটা কথা আছে ভাই, না 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 মদের একটা আচ্ছা যাই হোক, ওইটা আসে বারবার। সো আমরা হচ্ছে মাল হচ্ছে পুরাতন, কিন্তু নতুনভাবে আবার আসছি তোমাদের সাথে। সো আমরা নতুন মোড়কে, ও নতুন মোড়কে, আচ্ছা যাই হোক। সো আমরা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতো, সবাইকে দেখা যায় একটু, সবাই আসি, স্ক্রিনশট দিয়ে রাখো। সো সামনে থাকলে একটু কালো দেখায়, আমি অতটা কালো না, ঠিক আছে? কারণ এখানে লাইট না, ছাদের মুখে লাইট পড়তেছে। সো হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তোমরা হচ্ছে আমাদের স্যারদের কথা তো শুনছো, এখানে কিন্তু বাংলাদেশের সব থেকে, আমি হাসাহাসি করো আর যা করো, স্টার টিচার রাখছি সব এখানে, যা দেখতে সব স্টার টিচার, ঠিক আছে? ময়মিনুল স্যার আছে, সুফিয়ান স্যার আছে, মহাসিন স্যার আছে, আর আমি ছোটখাটো স্টার আর কি, এই তো সব মিলায় বেস্ট টিচার রাখছি। সো এতক্ষণ লাইভে ছিলা আই এডুকেশন এবং মোদির বিদ্যালয় এবং কমার্স সেন্টার স্পেস থেকে। সো তোমরা এখন আমাদের এই সম্পূর্ণ লাইভটা করার পরে এখন আমাদের কোর্স সম্পর্কে তোমরা যারা সবচাইতে বেস্ট মানে কমেন্ট করতে পারবে, এখন সবচাইতে বেস্ট কমেন্ট, তাদের ভিতর থেকে
তিনজনকে এখন আমরা সিলেক্ট করে লাইভে এখনই লাইভে গিফট দিব। বাড়ানো যায় না? না তিনজনই আচ্ছা আগে তিনজন দিয়ে শুরু করি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিয়মটা বলে দেই, আমাদের কমার্স হান্টার্স পেজে আবার হ্যাঁ কমার্স হান্টার্স পেজে চলে যাও। পেজে কমেন্ট করে মেনশন হ্যাঁ তোমরা সবাই সার্চ দাও, ফেসবুকে কমার্স হান্টার্স লিখে সার্চ দাও, দেখবা পেজ চলে আসবে। ওই কমার্স হান্টার্স পেজ সবাই ওকে। কমার্স হান্টার্স, কমার্স বানান তো সবাই জানো, আর হান্টার্স HUNTERS এটা লিখে তোমরা সার্চ দাও। কে কে পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে সেখানে গিয়ে তোমরা হচ্ছে কমেন্ট করো। এখনই কি দিয়ে দিব আমরা ফলাফল? আচ্ছা তাহলে আমাদের স্যাররাও কমেন্ট পড়বে আর তোমাদের নাম বলবে। হ্যাঁ ওকে সবাই একটু, হ্যাঁ আমাদের স্যারদের কাছে বলবো যে কমার্স হান্টার্স পেজে গিয়ে আবার সবথেকে সুন্দর হবে সে টি-শার্ট পাবে। হ্যাঁ টি-শার্ট পাবে। কমেন্ট 5 মিনিট টাইম, কিন্তু বেশি সময় নেই। দেখি কার কমেন্ট আমাদের স্যারদের নজরে লাগে, ঠিক আছে? আমরা কি এর মধ্যে থাকবো? হ্যাঁ তাহলে আর কুরিয়ার চার্জ লাগলো না। কমার্স হান্টার্স পেজে, চলে আসছে লাইভে। হ্যাঁ কমার্স হান্টার্স পেজে, হ্যাঁ কমার্স সবাই কমার্স হান্টার্স পেজে চলে আসি। এই যে কমার্স হান্টার্স পেজ সার্চ দিলে চলে আসবে। আমরা 1 মিনিট সময় নিব, এর মধ্যে আমরা বাছাই করে ফেলবো ভাগ্যবান এবং ভাগ্যবতী আমরা এখান থেকে আসলে নিয়ে ফেলবো, ঠিক আছে? ভাই ওরা কমেন্ট করতে করতে ওদের একটা বিষয় আমি দেখাতে পেজের বয়স এক সপ্তাহে 3700 ফলোয়ার গেইন করছে। হ্যাঁ এক সপ্তাহে সো এটা আমরা 3700 ফলোয়ার গেইন করছে। আমাদের ফাউন্ডেশন ক্লাসের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ 15,000 নিয়ে যাব। 15,000 মানে ক্লাস শুরু করি নাই, জাস্ট খালি কোর্স লঞ্চ করতে, তাও পেইড কোর্স। আগামীকাল থেকে অবশ্যই সবাই ক্লাস করবা। হ্যাঁ আগামীকাল 3:30-এ। আর শুধু যোগ্যতা অনুযায়ী এর মধ্যে আমরা রুটিনটা দেখাই আর তোমরা কমেন্ট করো। হ্যাঁ রুটিনটা দেখো। স্ক্রিনশট ও সরি 3:30 না রে, ভুলে গেছে। 3টা হচ্ছে ইংরেজি ক্লাস আর 7:15 হচ্ছে বাংলা। আমি ইংরেজি ক্লাস নিব, সুফিয়ান স্যার হচ্ছে বাংলা ক্লাস নেবেন। এর পরের দিন অ্যাকাউন্টিং আছে, শরীফ স্যার নেবে। হ্যাঁ এরপরে অ্যাকাউন্টিং নেবেন শরীফ স্যার 12ই তারিখ, হ্যাঁ 7:15-তে নিবে। আর এরপরে 13 তারিখে শরীফ স্যার নেবেন। ওকে আচ্ছা একটু রুটিনটা আমরা দিয়ে দিব, সমস্যা নাই, তোমরা একটু কমেন্ট করো। আমাদের টিচাররা 53 জন লাইভে চলে আসছে। হ্যাঁ আপনারা একটু বলেন কারে দিবেন, কারটা ভালো লাগছে। চয়ন মোল্লা তো আমাদের সাবেক স্টুডেন্ট মনে হয়। আচ্ছা সো আমরা একটু ডিসাইড করব। আচ্ছা আমরা হচ্ছে আমাদের সিনিয়র ফ্যাকাল্টি সবচেয়ে সিনিয়র স্যার আমাদের শিমুল স্যারের কাছ থেকে একটা নাম নিব। স্যার কোন কমেন্ট ভালো লাগছে? আসেন স্যার, আসেন স্যার, আপনি একটু দেখে তারপরে ওদেরকে জানান। হ্যাঁ অলরেডি অনেকে কমার্স সেন্টার্স পেজে আসতে হবে, কমার্স সেন্টার্স পেজে। হ্যাঁ কমার্স সেন্টার কমেন্টটা করতে হবে। কমার্স 160 জন চলে আসছে। যার কমেন্ট ভালো লাগবে ওর নাম পড়বেন আপনি। জাস্ট স্যার আপনি দেখতে থাকেন, আরো কমেন্ট ওরা করতেছে স্যার, ওরা করতেছে কমেন্ট, জাস্ট 1 মিনিট সময় দেন। হ্যাঁ সবাই কমার্স সেন্টার্স পেজে চলে আসো দ্রুত এবং লাইক দিয়ে রাখো। কমার্স সেন্টার্স পেজে লাইক দিয়ে রাখো। কি নাম পড়েন স্যার? নূর। হ্যাঁ কি কমেন্ট করছে স্যার পড়তেছেন? নিরঞ্জনা আক্তার নূর, অনলাইনে পড়ানোকে এত সহজ, সুন্দর আর হচ্ছে ইফেক্টিভ। আপনার কমেন্টটা দেখে আমি নিজে অত্যন্ত আনন্দিত হইলাম, খুশি হইলাম যে আপনি ক্লাস না করেই আপনি আমাদের এই সহজ এবং সুন্দর জাস্ট চেহারা দেখে যেহেতু আপনি খুশি হয়ে গেছেন, ইনশাল্লাহ ক্লাসের মধ্যে আমরা আপনাকে আরও সহজভাবে ইনশাল্লাহ পড়াইতে পারবো। আমরা প্রথম পুরস্কারটা নিরঞ্জনা আক্তার নূরকে দিতে চাই। স্ক্রিনশট রাখি। ওকে একটি স্ক্রিনশট রেখে দেই। আমাদের টি-শার্ট বিজয়ী, আমাদের কমার্স সেন্টার্সের নতুন যে টি-শার্ট হবে সেই টি-শার্টের প্রথম বিজয়ী আমরা পেয়ে গেছি। আমরা নূরকে পেয়ে গেছি। আচ্ছা আমরা এখন মোহাইমিনুল স্যার, সুফিয়ান স্যার কোথায়? আচ্ছা মোহাইমিনুল স্যার আমাদের সিনিয়র টিচার, সিনিয়র ফ্যাকাল্টিকে ডাকছি। আমাদের মনে হয় একটু বাড়াতে হবে টি-শার্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা বাড়াবো। আর অবশ্য হ্যাঁ ওকে সো আমরা মোহাম্মদ স্যার আপনি বের করে আপনি বলেন, একটু সময় নেন, সমস্যা নেই। আমি একটু সময় নিচ্ছি। আমার কাছে যেটা ভাল লাগছে ওই যে চয়ন মোল্লারটা ভাল লাগছিল আমার কাছে অনেক। চয়ন মোল্লা তো আমাদের সাবেক স্টুডেন্ট। সাবেক স্টুডেন্ট। চয়ন মোল্লাটা ভালো লাগছে? হ্যাঁ চয়ন মোল্লারটা ভাল লাগছে। চয়ন মোল্লাকে আমি পার্সোনালি অনেক জায়গায় কি কমেন্ট করছে ভাই একটু কমেন্টও করে কমেন্টটা একটু পড়বেন স্যার। হ্যাঁ এডুকেশন প্লাস মোদের বিদ্যালয়, মোদের এডুকেশন। খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। আমরা চয়ন মোল্লাকে পেয়ে গেছি আমাদের টি-শার্ট বিজয়ী চয়ন মোল্লা। হ্যাঁ চয়ন মোল্লা হচ্ছে আমাদের বিজয়ী। তো চয়ন মোল্লা কমেন্ট করেছে মোদের বিদ্যালয় প্লাস আই এডুকেশন সমান মোদের এডুকেশন। সো এটা খুব ভালো লেগেছে। ওকে সো আমরা পেয়ে গেলাম আমাদের দ্বিতীয় জন সুফিয়ান স্যার।
আচ্ছা আচ্ছা সুফিয়ান স্যার আস্তে আস্তে আমরা চলে যাব শরীফ স্যারের কাছে। সবাই একটু চলে আসো কমার্স সেন্টার পেজ, আমরা আরো বেশি নিব, 3 জন আমরা বেশি নিব। আমরা চলে আসি কমার্স সেন্টার পেজে, সবাই কমার্স সেন্টার পেজ একটু বন্ধুদেরকে মেনশন করে নিয়ে আসো এখানে। হ্যাঁ সো আমরা অনেকেই কমেন্ট করছো দেখতে পাচ্ছেন। আমরা চলে যাব শরীফুল ইসলাম স্যারের কাছে। আমাদের শরীফুল স্যার আরেকজনকে বিজয়ী করার জন্য নাম বলবে। আচ্ছা তাহলে আমি চুজ করে ফেলি র্যান্ডম, তোমাদের আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিলাম, কমেন্ট করে ফেলো ঝটপট ঝটপট। আচ্ছা ঠিক আছে, সাহিল আহমেদ, ওকে আমরা একটা টি শার্ট দিতে চাই। ও কমেন্ট করছে যখন এইচএসসি দিচ্ছিলাম মানে মানে এইচএসসি দিচ্ছিলাম তখনই চিন্তা করে রাখছি যে অ্যাডমিশনে পড়লে আই এডুকেশন থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিব। ওকে তাহলে ও আমাদের মানে হচ্ছে হলো আপকামিং স্টুডেন্ট, হ্যাঁ আপকামিং স্টুডেন্ট, এবং তোমাকে আমরা শুরুতেই গিফট পাঠাই দিলাম, যাও। এবং আরো অনেক অনেক গিফট আছে যেগুলো আমরা ইনশাল্লাহ সামনে পাঠাবো। স্যার তাহলে এটা আমি স্ক্রিনশট নিয়ে রাখেন। সো আমরা এই পর্যায়ে চলে যাব হচ্ছে আমাদের কোঅর্ডিনেটর, আমাদের কমার্স ফ্যাকাল্টিটা। স্বাভাবিকভাবে আমাদের টিচাররা তো অনেক অনেক ব্যস্ত থাকি, আমাদের যিনি কোঅর্ডিনেটর উনিও অনেক ব্যস্ত থাকেন। সো সবচেয়ে বেশি পরিশ্রমী করেন আমাদের দেলোয়ার স্যার, আমাদের কটলা সাহেব। সো দেলোয়ার স্যারের কাছ থেকে আরেকটা নাম নিব এবং কমেন্টটা নিব। সো দেলোয়ার স্যার হচ্ছে বলবেন। আচ্ছা আমি অলরেডি কমেন্টে স্ক্রিনশট নিয়ে রাখছি, সেটা হচ্ছে ফজলে রাব্বি রবিন। সে কমেন্ট করছে যে আজকের লাইভ ক্লাসটা সত্যিই অসাধারণ ছিল, এত সুন্দরভাবে বুঝিয়ে পড়ানো হয়েছে যে পুরো ক্লাস জুড়ে মনোযোগ ধরে রাখতে পেরেছি। এমন কোয়ালিটি ক্লাস নিয়মিত পেলে ইনশাল্লাহ প্রিপারেশন অনেক স্ট্রং হবে। শিক্ষকদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ওকে আচ্ছা, সো আমরা আসলে পড়াই নাই, আজকে হচ্ছে গাইডলাইন দিয়েছি। সো এটা আসলে পড়ানোর ভিতরে, আমরা এসে তো নাচ গান করি নাই, অবশ্যই এটা পড়ানোর মধ্যে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের। ওকে হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের 3.8K ফলোয়ার হয়ে গেছে। আমরা চাই এটা আজকে 4 হয়ে যাক, হ্যাঁ 4000 হয়ে যাক। সো অলরেডি 4 জন, আমরা 4 জনকে দিয়েছি, আর দিব? আচ্ছা অবশ্যই দিব, আমাদের প্রত্যেকটা টিচারই আমরা দেখতে চাই, প্রত্যেকটা টিচার নেক, আমরা আরও দিব। সো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন অ্যাকাউন্টিং বস, আমাদের রাকিব স্যার। রাকিব স্যার, হ্যাঁ ভাই আমি চাচ্ছিলাম যে কমেন্টের তো অনেক হলো, আমি চাচ্ছিলাম যে সর্বোচ্চ মেনশন যে দিবে এরকম দুজনকে দিতে। এখন তাহলে আমরা মেনশন, এখন খেলা হবে মেনশনের, মেনশন হ্যাঁ শেয়ার, মেনশন এবং শেয়ার দাও, আরো পুরস্কার দিব, যাও আরো পুরস্কার দিব। হ্যাঁ হ্যাঁ আরো বাড়বে, ফ্রেন্ডদের মেনশন দাও। আর এর মধ্যে আমরা রাকিব স্যারকে একটু দেখি। রাকিব স্যার মনে হয় একজনকে চুজ করে ফেলছেন মনে হয়, ঠিক আছে। আরেকজনকে সুযোগ দেই। আচ্ছা আমি হাফিজুর রহমানের কমেন্টটা নিচ্ছি। এখানে ও বলছে সব টিচাররা যখন একসাথে দাবি চান্স আর কে ঠেকায়। তো আমরা তাহলে হাফিজুর রহমানকে, হাফিজুর রহমান আয়াতের হচ্ছে কমেন্টটা নিচ্ছি। তুমি একটা টি শার্ট পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে। ইনশাল্লাহ এই টার্গেটে করতে হবে যে ধাবে চান্স কে ঠেকায়, আমরা আছি তোমাদের সাথে। ওকে সো আমরা আরেকজন পেয়ে গেলাম, স্ক্রিনশট রেখে দেন রাকিব স্যার। আচ্ছা সো আমরা আরেকজনের কাছে চলে যাব। এটা হচ্ছে শেয়ার এবং মেনশন, ঠিক আছে, শেয়ার এবং মেনশনে। সো আমরা ইশতিয়াক স্যার আসেন। স্যার আমি হচ্ছে রবিনকে চুজ করলাম, ফজলে রাব্বি নেওয়া হয়ে গেছে। আচ্ছা অলরেডি রবিনকে নেওয়া হয়েছে। আচ্ছা স্যার তাহলে মেহরুন্নেসা মেহু, উনি মেনশন করেছেন যে আপনাদের মতো শিক্ষক যদি প্রতিটি স্টুডেন্ট পেত তাহলে আজ কোনো শিক্ষার্থী বিফল হতে পারতো না, সফলতার মুখ অর্জন করেই থাকতো। ওকে আচ্ছা সো আমরা মেহুকে নিচ্ছি। সো এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা সো মনে হয় আমি বাকি আছি নাকি? আচ্ছা সুফিয়ান স্যার আসলে অনেক টায়ার্ড, স্যার হচ্ছে শেষে থাকলে হয়তো আরেকজন ইয়ে করতো। তো সুফিয়ান স্যারেরটা আমরা করব, সেটা হচ্ছে মেনশন এবং শেয়ারকারী। তা আমি একজনকে বেছে নেই কিন্তু আচ্ছা আমি ভর্তি হবো, কিন্তু যদি টি শার্টটা পেতাম তবে অনেক খুশি হইতাম স্যার। তো খুব আক্ষেপ নিয়ে বলছে, মানে টি শার্টের আরো অনেক ব্যবস্থা, ওদের যখন আমরা মডেল টেস্ট নিব আমরা অনেক টি শার্ট। আচ্ছা আমাদের ফাউন্ডেশন ক্লাসও আমরা টি শার্ট, প্রত্যেকটা ফাউন্ডেশন ক্লাসে একটা ঘোষণা দিই। আচ্ছা এটা ঘোষণা করে দিই। আচ্ছা দেখো আমাদের যে 30টা ক্লাস আমরা নিব ফাউন্ডেশন ক্লাস, এই ক্লাসে তোমরা না শুধু হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাসে টি শার্ট দিব, নট বাংলা ইংলিশ, ঠিক আছে? আচ্ছা বাংলা ইংলিশ আমরা অন্য কিছু দিব,
খালি টি শার্ট পেলে তো হবে না, অন্য কিছু দিব। আচ্ছা, বাংলা ইংলিশে আমরা অন্য কিছু দিব, কথা দিচ্ছি। হ্যাঁ, মেনশন দিয়ে দাও। আচ্ছা, তোমাদের অ্যাকাউন্টিং যতগুলো ক্লাস হবে ততগুলো ক্লাসে তোমাদের হচ্ছে এই আমাদের টি শার্ট ক্যাম্পেইন, এটা তোমাদের চলতে থাকবে। আমাদের কমার্স সেন্টার যে টি শার্ট হবে সেটা তোমরা পেয়ে যাবা। ওকে, আচ্ছা, সো আমরা এটা কালকে থেকে শুরু করব, কালকে পরশু অ্যাকাউন্টিং ক্লাস পরশু, আর অন্য মানে বাংলা এবং ইংরেজি ক্লাসে আমরা অন্য পুরস্কারের ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ তোমাদের সাথে। আচ্ছা, এখন আমরা লাস্ট কার্ডটা নিব। আচ্ছা, আরেকটা হচ্ছে মেনশন, আমরা মেনশন পাই নাই। আচ্ছা, সো সুফিয়ান স্যার চলে আসছে মনে হয় না? হ্যাঁ, সুফিয়ান স্যার আপনি হচ্ছে স্যার একটু স্যার আপনি হচ্ছে কমেন্ট পরে যে কোনো একজনকে টি শার্ট দিবেন। ছেলেকে দিব না মেয়েকে দিব বলেন? আচ্ছা, সো স্যারকে একটু কমেন্ট পড়ার জন্য। একটা মেয়ের সংখ্যা কম, স্যার আবার মেয়েদেরকে দিতে পছন্দ করে না। আচ্ছা, সো স্যার হচ্ছে তুলে নিবেন, স্যার দেখতে দেখতে ওকে, স্যার একটু দেখুক, একটু সময় নেই। আর কালকে ক্লাস কে কে থাকছো সবাই বলো, বন্ধুদেরকে মেনশন করো। কালকে ক্লাস তিনটা হচ্ছে ইংরেজি ক্লাস এবং আমাদের সন্ধ্যা 7:15 বাংলা ক্লাস। সো এই দুইটা ক্লাসে তোমরা সবাই থাইকো। মোদের আই এডুকেশন, ওরে বাইরে ভাই, ওরা তো নতুন নতুন নাম দিয়ে দিচ্ছে, মোদের আই এডুকেশন। ওকে, সো অনেক অনেক ভালো লাগছে তোমাদের সাথে আজকে। ওকে, আমরা সুফিয়ান স্যারের কাছে যাবো। সুফিয়ান স্যার কি চয়েস করতে পারছেন? না, নারী খুঁজে পাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে সুফিয়ান স্যারের কাছে যাচ্ছি। আচ্ছা, আমাদের শরীফ নামের যে ছেলেটা, ওকেও অ্যাড করে নাও। শরীফ, একটু আগে যেটা পড়লাম, শরীফুল ইসলাম শরীফ। হ্যাঁ, যে ওইটা বললো ভর্তি হবে, মানে পেলে ভাল লাগতো। হ্যাঁ, সো শরীফুল ইসলাম শরীফ। আচ্ছা, একজন বলছে সবাই মিলে শরীফ স্যারকে ধরে বিয়েটা দিয়ে দেন, টি শার্ট লাগবে না, শরীফ স্যারকে বিয়ে গায়ে দিলে খুশি। ভাই, তোমার যে আসলে তুমি অনেক দামি একটা কথা বলছো ভাই, ঠিক আছে, মানে যাই হোক, আসলে স্যাররা বেশি একটু স্মার্ট হইলে স্টুডেন্টরা খুব টেনশন করে, কাহিনী কি। আচ্ছা, সো আমরা সুফিয়ান স্যার যাবো নাকি? একজন উৎপল রয় তো বলছে স্যার আমি কালকে ভর্তি হবো, আপনাদেরই ক্লাস অনেক ভালো লাগে, একটা গিফট দেন। আচ্ছা, আমার লোক পাওয়া গেছি। বাংলা ক্লাস যদি কারো বোরিং লাগে, সুফিয়ান স্যারের ক্লাস করো তোমরা, আমি ওরেই দিলাম, যা। 100% ঠিক আছে। হ্যাঁ, শারাফাত ইসলাম, শারাফাত এভাবে। হ্যাঁ, যাক, ঠিক আছে। স্যার চিন্তা করছিল মেয়েকে কোনো মেয়ে স্টুডেন্টকে দিবে, বাট হচ্ছে অনেক চেষ্টা করছে, পারে নাই, এখন এখানে পেয়েছে। সো আমরা মোটামুটি অনেকজনকে দিয়েছি, তাই না? আচ্ছা, আমার মনে হয়, আচ্ছা হ্যাঁ, শিমুল স্যার শুরুতে দিয়েছে। আচ্ছা, এই রিস্কটা কি নিব স্যার? একটা রিস্ক নেই। আচ্ছা, সেই রিস্কটা হলো আগামী 2 দিন যারা ভর্তি হবে সবার জন্য টি শার্ট। এটা বেশি লস হয়ে গেল, এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, রিস্ক হয়ে যাচ্ছে ভাই। বললাম যারা আগামী 2 দিন ভর্তি হবে সবাইকে টি শার্ট দিয়ে দিই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তবে টি শার্ট এখন আমরা বানাইতে দেই না, তবে যারা ভর্তি হবে এই 2 দিন, 11 তারিখ এবং 12 তারিখ, যাও। এগুলো যেন এডুকেশনে পোলাপানে না জানায়, এটা। হ্যাঁ, একজন বলছে সুফিয়ান স্যারের বাংলা ক্লাস করিনি, কিন্তু তার কথায় অনেক আত্মবিশ্বাস অনুভব করি। ওরে ভাই রে, ওকে, সেই 197, এই 200 চলে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রায় 2 ঘন্টার ক্লাস চলতেছে আমাদের, 2 ঘন্টার পরেও আমরা 200 স্টুডেন্টকে পাচ্ছি। আচ্ছা, সো যেটা বলছিলাম ভাইয়াপুরা, আমাদের 2 দিন, যাও বলে দিলাম স্যার, দেই যাওয়ার হবে না, যা হোক, যতজন স্টুডেন্ট 11 তারিখ এবং 12 তারিখ আগামীকাল। হ্যাঁ, আমরা যাদের আগামীকাল এবং পরশু যারা ভর্তি হবে কমার্স, আমাদের সি ইউনিট যে কোর্সটা আছে, এটা শুধু তোমাদের জন্য স্পেশাল, আমরা সবাইকে টি শার্ট দিব, যাও। ঠিক আছে, 205 জন। আচ্ছা, সুফিয়ান স্যারকে অনেক সুন্দর লাগতেছে, বুঝলাম না, মনে হয় নতুন বিয়ে করবে। স্যারের যে বিয়ে হয়েছে স্টুডেন্টে জেনে গেছে। আচ্ছা, যাই হোক ভাই, এটা যদি ভাবি দেখে সংসার শিমুল স্যারের যত সিভি আছে এবং শরীফ স্যারের যত সিভি আমার কাছে পাঠায়, ওই থেকে আমি দেখে স্যারদের দায়িত্ব নিব, ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি আমরা, হ্যাঁ স্যার দেন স্যার, ঠিক আছে, যাও। আমরা আগামীকাল এবং পরশু আলহামদুলিল্লাহ তোমরা অনেকেই করেছো, যাদের নাম পড়তে পারলাম তাদের তো আসলে আমরা চুজ করলামই। আবার এটা ভাইবো না যে ভাই নামও পড়ছেন আবার ভর্তি হবো, 2টা দিবেন না, একটাই পাবা। সো আমরা চাই যে এই বছর বেস্ট একটা তোমাদের সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তোমরা ইনশাল্লাহ
আমি তো আগে ভর্তি হয়েছি, তাহলে আমি কি পাবো না টি শার্ট? আচ্ছা, আগে ভর্তি আমাদের ক্লাসগুলো করবা, আনন্দ নিয়ে ক্লাস করতে পারবা, একদম বোরিংই মনে হবে না। এটা আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাদের কোনো স্যারের ক্লাস করে তুমি বোরিং ফিল করবা না ইনশাল্লাহ। ক্লাসে একদম শুরুর 1 মিনিট থেকে একদম 50 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, সরি, স্যার যতক্ষণ ক্লাস নিবে, যে স্যারই ক্লাস নিক না কেন, সবাই খুব এনার্জেটিক অ্যান্ড সেইভাবেই তোমরা ইনশাল্লাহ আউটপুট পাবা। অলরাইট, তো এটা তোমরা আমাদের কথা মিলাই দেখো কেমন, একদম বোরিং ফিল করবে না। এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। তোমরা অনেক জায়গায় দেখবা ক্লাসে যে ঘুমাই পড়ছো, তুমি আর ক্লাস একটু পরে দেখবা আর মাথায় ঢুকতেছে না। তোমার ক্লাস যদি মাথায় না ঢোকে, সেই স্যারের ক্লাস করে তুমি কি করবা? তোমার লাগবে এমন স্যারের ক্লাস করা যার ক্লাস শুরুর থেকে একদম শেষ পর্যন্ত স্যারেরও এনার্জি 100-তে 100, স্যার তোমারও এনার্জি না থাকলে মানে এনার্জি তো ট্রান্সফার হয়, বুঝো না? মনে করো এক জায়গা থেকে আরেক জায়গা যায়, স্যারের এনার্জি তোমার গায়ে চলে যাবে, বুঝতে পারছো? এইরকম হইতে হবে ক্লাস। সো এই সব ক্লাস বা এই সব টাইপের ক্লাস একটা কম্বিনেশন তোমরা পাবা ইনশাল্লাহ আমাদের কমার্স সেন্টার্স সি ইউনিট কমপ্লিট করছে। কেমন? যারা ডিসকাউন্টে ভর্তি হইতে চাও, আমি আবার বলছি স্যার ডিসকাউন্টের ওইটা একটু ওপেন করে দিন স্যার। যারা ডিসকাউন্টে ভর্তি হইতে চাও, 8,000 টাকার কোর্স মাত্র 3,999 টাকায়। এত কিছু, এত স্টাডি ম্যাটেরিয়াল, এত দক্ষ শিক্ষক তোমরা যদি পেতে চাও, জাস্ট একটা কোর্সের একটা ফি দিয়ে 8 থেকে 10 মাস পড়াশোনা, এত বাংলাদেশের বেস্ট ইংরেজি প্যানেলের টিচার, বাংলা প্যানেলটা সব থেকে বেস্ট, অ্যাকাউন্টিং সব থেকে বেস্ট প্যানেল, আর কি চাও বলো? তোমার অ্যাডমিশনে ভালো একটা ফলাফল করা বা ভালো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। শুধু এইখানে যেটা দরকার সেটা হলো আমাদের কথাগুলো তোমাদের শোনা এবং পরিশ্রম করা। অলরাইট, তো আর কোর্স ফি তো দেখতেই পাচ্ছ, 8,000 টাকার কোর্স ফি এখন তোমরা মাত্র কিন্তু 3,999। তবে আবারও বলছি এই কোর্স ফি কিন্তু বেড়ে যাবে। এই কোর্স ফি কিন্তু 5,000 টাকা হয়ে যাবে। যখন 5,000 টাকা হয়ে যাবে তখন কিন্তু আরও একটা প্রবলেম আছে, কিন্তু আমি বলে দিই। দেখো, এই যে তোমরা আমাদের কিন্তু বই কিন্তু অল্প, এই যে এতগুলো স্টাডি ম্যাটেরিয়াল, এই যে এতগুলো, দেখো এই যে আমি এক হাতে জাগানো সম্ভব না, 2 জন লাগবে সিরিয়াসলি। স্যার পড়ে যাবে কিন্তু ধরেন, এতগুলো স্টাডি ম্যাটেরিয়াল পাবা জাস্ট খালি একটা কোর্সে, বুঝো? এতগুলো দেখো, তুমি জাস্ট খালি একটু দেখো, কাছে নিয়ে দেখো। এখন এই যে এতগুলো গিফট, টি শার্ট, এত অভিজ্ঞ টিচারদের ক্লাস, এই গিফটগুলো যদি শেষ হয়ে যায়, এগুলো তো আমরা লিমিটেড আনি, এগুলো তোমরা জানো, এগুলো কিন্তু 1-2 কপি আনা যায় না, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা লটে আনতে হয়। স্টক শেষ হয়ে গেলে তখন কিন্তু তোমাদের এই যে দেখো, এই যে এই বইটা কিন্তু দেওয়ার কথা ছিল না, আমরা কিন্তু দিচ্ছি। অনেক কিছুই দেওয়ার কথা ছিল না, আমরা কিন্তু তোমাদের ক্ষেত্রে একদম ওপেন। আমাদের মেইন ইন্টেনশন হচ্ছিল বাবা, উপরে আল্লাহ সাক্ষী, তোমাদের ভালো সার্ভিস দিতে হবে। আমাদের খেলা হচ্ছিল সার্ভিসে। এই এতক্ষণ লাইফ টাইপ যা করছি সব ভুলে যাও। আমাদের মেইন ইন্টেনশন তোমাদের হচ্ছিল বেস্ট একটা সার্ভিস দিয়ে তোমাদের স্বপ্ন পূরণে সহায়তা করা। কেমন? স্বপ্ন ইনশাল্লাহ এটা তো আল্লাহ, তোমাদের সবকিছুর মালিক আল্লাহ দিবে ফলাফল। বাট তোমাদের এই দুনিয়ার বুকে যতটুকু হেল্প করা দরকার, মানে হেল্প করা সম্ভব অনলাইনের থ্রু, ইনশাল্লাহ সেটা তোমরা আমাদের এই কমার্স সেন্টার্স থেকে পাবা। সো এত ফিচার্স এই সামান্য একটা কোর্স ফিতে যদি চাও যে না তোমরা বিশ্বাস করতে পারছো, ঠিক আছে, আমার অনুরোধ থাকবে তোমরা আগামী 2 দিনের ভিতরেই এই কোর্সটায় যুক্ত হয়ে যাও। এবং আমি একটা কথা জাস্ট বলি, শোনো, সংখ্যা কখনো মিথ্যা হয় না, এই কথাটা অলওয়েজ মনে রাখবা। বাংলাদেশের সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের কাছে পড়ছে এইচএসসিতে। আমাদের তো চেহারা দেখে আমাদের কাছে পড়ে নাই, পড়ছে বলো? বাংলাদেশে হেন কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই যেখানে মধ্যবিদ্যালয়ের বিদ্যালয়ের স্টুডেন্ট 2, 5টা, 10টা, 20টা, 50টা নাই, আছে। এটা আমরা যখন ভার্সিটিতে যাই বিভিন্ন জায়গায় গেলে পোলাপানি মানে আমাদের খুঁজে নেয়, আমরা চিনবো না, স্বাভাবিক। ওরা আমাদের কিন্তু ঠিকই খুঁজে বেড়ায়, স্যার আপনার ক্লাস করছে। সো মানে এত কিছু যদি পেতে চাও আগামী 2 দিনের ভিতরেই অবশ্যই কোর্সটায় যুক্ত হয়ে যাও। আই হোপ তোমাদের এই যে টাকাটা তোমরা খরচ করতেছো এটা অর্দি হবে, ঠিক আছে? সো মহসিন স্যার, ওদের 2 দিনে কিন্তু 2টা অফার, এই 2 দিনের জন্য 2টা অফার হচ্ছে। একটা হলো আমাদের অলরেডি আজকে লাস্ট ডেট, তোমরা জানো 3,999 টাকায় আমাদের 10 তারিখ পর্যন্ত ছিল। এইটা একটা অফার হচ্ছে, তোমাদের 2টা সুযোগ দিচ্ছি আমরা, 2টা গিফট, এটা অফার না, 2টা গিফট। একটা গিফট হচ্ছে এই কোর্স ফ্রিতে তোমরা ভর্তি হতে পারবা, নাম্বার 1। আর দ্বিতীয়টা হচ্ছে এই আগামী 2 দিন যদি ভর্তি হও তাহলে হচ্ছে তোমরা টি শার্টও পাবা। তার মানে 2টা গিফট নেওয়ার জন্য আমি মনে করি যে তোমাদের এখন এই সুযোগটা হাতছাড়া করা ঠিক হবে না। সো আমরা অনেকক্ষণ সময় নিচ্ছি। আবার অনেকেই কমেন্ট করেছে মন খারাপ করে, যেমন তাকি উসমান শামীম বলেছে, স্যার আজকের লাইভে সেরা কমেন্টের জন্য গিফট জেতার আশায় আমি বেশ আগ্রহী কমেন্ট করেছি।
বলেছিলাম, দুঃখজনকভাবে বিজয় হতে পারেনি। তবে সত্যি বলতে এডুকেশন থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত পাকা, তাই বিজয় না হলো একজন আগ্রহী ভবিষ্যৎ শিক্ষার্থী হিসেবে ছোট্ট একটা কনসোলেশন গিফট দিলে আজকের তোমার জন্য। কনসোলেশন গিফট হচ্ছে আমরা তোমার বড় ভাই আছি, তোমার সাথে থাকবো একবার পুরো জার্নি জুড়ে। আমাদের এই গিফট যে অ্যাওয়ার্ড গিভিং যেটা, এটা চলতে থাকবে, এটা থাকবে, যাও এটা থাকবে, হ্যাঁ এটা তোমাদের ভাই, থাকবে। আমি একটু ওর গিফটের কথাটা আমি একটু বলি ভাই। তোমার জন্য গিফট হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, তুমি আমার ক্যাম্পাসে আসবে, আমি তোমাকে ঢাবির একটা টি শার্ট দিব আমার পক্ষ থেকে। ওকে দিবে ওকে। আর এমনিও আমাদের যে ক্যাম্পেইন হবে, এই ক্যাম্পেইনও তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো তোমাদের বন্ধুদেরকে বলবা কমার্স সেন্টার্স পুরাতন জিনিস নতুনভাবে আসছে, একটু টেস্ট করে দেখবা। সো আশা করি তোমরা এখানে যারা আছো প্রত্যেকে হচ্ছে খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ এবং প্রস্তুতি নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ। দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে। সবাই ভালো থাকো, সবার প্রতি শুভকামনা। আমরা শরীফুল স্যার এবং দেলোয়ার স্যারের মাধ্যমে শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এই একটু তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে তোমরা বলতেছিলে যে ভাই আমাদের ক্লাসগুলো কবে হবে। সো এই সবগুলোর ইনফরমেশন আমি একটু ডিটেলসটা দিয়ে দেই, তোমাদের জন্য ইজি হবে। ওকে, আমি সবকিছু একদম সাজিয়ে রেখেছি যে কবে থেকে কি হবে। সো আমাদের ফাউন্ডেশন আজকে তো লঞ্চিং হয়ে গেল, তাই না? লঞ্চিং ক্লাস তো তোমরা করে ফেললা। কালকে থেকে শুরু হচ্ছে ফাউন্ডেশন কোর্সের ক্লাস, তোমাদের হচ্ছে সুফিয়ান ভাইয়া আর মহসিন ভাইয়ার, দেন হচ্ছে কি তোমাদের শরীফ স্যার, এরপরে শিমুল স্যার, রাকিব স্যার, সবার ক্লাস পাবা। যেন অনেকে মনে আছে যে ভাইয়ের কথা শুনলাম, ক্লাস দেখি, তাই না? সো ক্লাস দেখার সুযোগ পাবে এই ফাউন্ডেশন কোর্সে। বাট ডিসকাউন্ট কিন্তু তোমরা এই 25 তারিখ পর্যন্ত পাবা না, ডিসকাউন্ট কিন্তু 2 দিনই, ঠিক আছে? কারণ বিশ্বাসের একটা মর্যাদা আছে না, তুমি আজকে আমাদের এত কথা শুনলা, বিশ্বাস যে করবা আমাদের প্রতি, এই বিশ্বাসের কারণে তুমি কিন্তু ডিসকাউন্টটা পাবা। এরপরে কিন্তু আর ডিসকাউন্টটা থাকবে না, ওকে? আর দেখো 27 আগস্ট হচ্ছে কি তোমাদের একটা এক্সাম হবে। এই যে এতদিন যে আমরা তোমাদের কি করব, তোমাদের যে ক্লাস দিব, এই ক্লাসের উপর একটা ফ্রি এক্সাম হবে। কবে? 27 তারিখে, ওকে? দেন আমাদের 29 তারিখ হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। দেন হচ্ছে কি আমরা 30 তারিখ থেকে একদম পেইড ক্লাস শুরু করব। দ্যাট মিনস কি দাঁড়ায়, তোমাদের ক্লাস কি কালকে থেকেই শুরু হচ্ছে, ক্লাস কিন্তু 30 তারিখ থেকে না। কালকে থেকে কিভাবে? এই যে ফাউন্ডেশন ক্লাসটা কেন দরকার, একটা জিনিস আমি বলি। ধরো তুমি একটা কলেজে ভর্তি হবা বা ভার্সিটিতে ভর্তি হবা, তখন তুমি একটা প্রসপেক্টাস দেখো না, যে কলেজে কি আছে বা এই ভার্সিটিতে কি আছে, কোথায় কি সবকিছু। বা তুমি একটা চাকরির পরীক্ষা দিতে যাবা, তুমি কোম্পানি সম্পর্কে জেনে যাও না। এই ফাউন্ডেশন ক্লাসটা হচ্ছে তুমি যে এই জার্নিতে নামতেছো, এই জার্নিটা কেমন হবে, কোথায় তোমার বন্ধুর, কোথায় সমতল, কোথায় তোমাকে একটু বেশি প্রেশার দিতে হবে, কোথায় তুমি রিল্যাক্সে পড়তে পারবে, এইটা তোমাকে কি করবে, রাস্তাটা ক্লিয়ার করে দিবে, রোড ম্যাপটা দিবে হচ্ছে এই ফাউন্ডেশন ক্লাস। প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে তুমি আইডিয়া পেয়ে যাবে যে এই সাবজেক্টে আমার কি করতে হবে না করতে হবে। দেন তুমি ফাইনালি 30 তারিখ থেকে ওই যে আমরা তোমাকে ফাউন্ডেশন ক্লাসে যেই রাস্তাটা দেখাবো, এই রাস্তাটা অনুসরণ করে তুমি আগামী একদম এক্সামের আগ পর্যন্ত পড়বা। সো আই গেস তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না যে ভাই আপনাদের ক্লাস কবে থেকে শুরু হবে। এখন ক্লাস কবে থেকে শুরু হবে যদি বলি, কালকে থেকে শুরু হচ্ছে, ওকে? সো তোমাদের আই গেস তোমাদের আর কারো কোনো কোয়েশ্চেন নাই। সো তোমরা যারা আছো, ওকে, সো তোমরা হচ্ছে কি করো, নির্দ্বিধায় আমাদের পেজে, কমার্স হান্টার্স পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও। এই যে এটা হচ্ছে ফাউন্ডেশন ক্লাসের রুটিন, তোমরা একটু রুটিনটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং আমরা পেজে আপলোড করে দিব। সো আই গেস তোমাদের আর কারো কোনো ইস্যুস থাকবে না। এটা হচ্ছে কালকে থেকে ক্লাস শুরু হচ্ছে। অ্যান্ড তোমরা যদি কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও, এই যে তোমরা আমাদের পেজে নক দিবা, এখানে আরো ইন ডিটেলস পেয়ে যাবা যে তোমরা কি কি পাচ্ছ। যদিও আমরা সবকিছু কভার করেছি, এরপরও একসাথে এই পোস্টারটাতে পাবা। এটা তোমরা হচ্ছে কি একটু স্ক্রিনশট নিয়ে রাখো, ওকে? আই গেস তোমরা সবকিছু পেরেছো, ওকে? আর তোমাদের যদি এরপরও যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, এগুলো তোমরা কি করবা, পেজে করবা, কমার্স হান্টার্স পেজে ইনবক্স করলে তোমরা হচ্ছে আরো ইন ডিটেলস তোমাদের কনফিউশনগুলো দূর করতে পারবে, ওকে? সো আশা করি তোমাদের আর কোনো কোয়েশ্চেন নাই, কোনো জিজ্ঞাসা নাই। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ, টাটা।